আর এরপরে আবার যখন 6:50 এবং 6:50 লেটেস্ট নিউজ বোধহয় হয়তো অনেকে এখনো দেখে নাই আর কি। না দেখা তো উচিত না আসলে 6:50 আগের পোস্ট দেখেই স্যার সবাই ডাটা ডুটা অফ করে ঘুমায় গেছে। ডেটা অফ করা তো উচিত না, ডেটা অফ করবে না। এই রাফি বলো এই যে স্যার শব্দ রাফির ওই সব কাজ কাম করে। খুব পর্যদস্ত মানে আমার মানে এত কি বলে মানে আমি মনে করছি একটা কাজ করতেছিলাম, ওই কাজটা আমি মনে করছি যে শেষ করতে করতে হয়তো বা 7টা 7:30 বেজে যাবে। তারপর আমি রাফিরে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনাদের তাহলে এক্সামের পরে ক্লাস নেওয়া শুরু করি। ওইদিকে আমার হচ্ছে মিটিং ছিল, আমার আজকে মিটিং আছে 9টার দিকে, আমি ওটা ভুলেই গেছি। তো আমি পরে তো আপনাদের 8:30 টাইম দিয়ে দিলাম। পরে রাফি বলতেছে স্যার 30 মিনিটে পরীক্ষা দিতে পারবো না, একটু টাইমটা বাড়ায় দেওয়ার জন্য। তো পরে আর কি মানে আপনাদের প্রিপারেশনের জন্য টাইম ইয়ে করে দিলাম, বললাম যে সিটি আগামীকালকে নিবো আর আজকে হচ্ছে আপনাদের ক্লাসটা করাই। আমরা 6:52 আমি আসলে খুব সরি মানে বারবার হচ্ছে টাইম চেঞ্জ করাতে জিনিসটা আর কি একটু আপনাদের জন্য হচ্ছে অনেক বেশি অ্যাম্বিগুয়াস হয়ে গেছে, কনফিউজিং হয়ে গেছে। আর আমার আমার প্রত্যেকটা এক্সট্রা ক্লাসই একবার করে আপনাদের টাইম দিয়ে আরেকবার করে টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা স্যার আমাদের কাম কাজ নাই, উদয় হুয়া বলতে সমস্যা নেই। স্যার তাহলে স্যার আজকের মধ্যেই স্যার মানে আমাদের এই কাঙ্ক্ষিত সিলেবাসটা শেষ হতে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ আমার এই যে লাস্টের দিন Oh, মজার পড়া পুরো আমরা শেষ করে দিব। মানে আমার কাছে মজা লাগে মানে এই জায়গাটা, বাট আপনারা আসলে কতদূর বুঝতে পারেন এটা তো আপনাদের উপরে ডিপেন্ড করে। জি স্যার মাথার কাজ দিয়ে যায় সমস্যা। ওইরকমই মানে এটা হচ্ছে পুরাটাই বুঝার টপিক। মানে আপনারা যদি মনে করেন আজকে পড়াইছি, আপনারা মনে করেন 10-15 দিন পরে গিয়ে ধরছেন ওই জিনিস, হ্যাঁ তাইলে তো মনে করেন একটু ইয়া লাগবে, ভুলে যাবেন, ইয়া হবে, অনেক ইনফরমেশন মাথায় থাকবে না। তখন হচ্ছে আপনারা যদি ভিডিও দেখে দেখে ইয়া করেন করতে পারেন তাহলে হচ্ছে দেখবেন আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। আমরা 7টা পর্যন্ত ওয়েট করি নাকি নাকি জি স্যার। শুরু করে দিব? 6:52 বাজে, আর কিছুক্ষণ ওয়েট করি। স্যার এক্সামটা কবে দিচ্ছেন তাহলে স্যার? এক্সামটা আগামীকালকে দিতে যাচ্ছি এক্সাম, বুঝতে পারছেন? আগামীকালকে কখন স্যার? আগামীকালকে রাত 8টায় বা আপনাদের যখন সুবিধা হয়, আপনাদের সুবিধাজনক টাইমে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এই মানে আজকে হচ্ছে আপনাদের সাথে আমার ক্লাস শেষ, আমি এই আর ক্লাস নিব না, বুঝতে পারছেন? আপনাদের সাথে আজকে ক্লাস শেষ, আর এরপরে তো হচ্ছে আপনাদের সাথে ভাইভাই আছে, ভাইবার দিন ভাইবা হবে। এই এই সেমিস্টারের মতো ক্লাস শেষ আজকে। তো student তো খুব খারাপ অবস্থা, 8-9 জন জয়েন দিছে। এই সবার কাছ থেকে এই সুজন সাহেব, আপনি কি পড়ালেখা বুঝেন আমার? বলেন তো। স্যার বুঝি স্যার, মোটামুটি ভালোই বুঝি স্যার। আচ্ছা ঠিক আছে সুজন সাহেব, দেখি মোটামুটি বুঝলে হবে না, ডিএলডি বুঝছেন, ক্লিয়ার বুঝতে হবে, পরবর্তীতে হচ্ছে আপনি ক্লিয়ার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ রাফি বলেন। ওইটা 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 করলে আপনারা মানে ইয়াটা বুঝতেন, মানে ওই যে আপনারা যদি একবারে সার্কিট বসায় বসায় করতেন না, তাহলে হচ্ছে কাজটা করে বেশি মজা পাইতেন, বুঝতে পারছেন? ওই মানে প্র্যাকটিক্যালটা করে বেশি মজা পাইতেন, আমিও দেখায় ভালো ভালো লাগতো, আপনারা নিজেরাই পারতেন, আমার তো ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, মানে আপনারা চাইলে আমি ওটা সিমুলেশনে দেখাইতে পারি, মানে ওই ইয়াটা আমি ওটা মানে ইয়াটা এইটা কিন্তু ফিডব্যাক পাথ কানেক্টেড না, মানে একটার সাথে তার একটা ফিডব্যাক পাথ কানেক্টেড। তো ফিডব্যাক পাথ যখন কানেক্টেড হয় তখন হচ্ছে আরেকটা নতুন জিনিস এক্সট্রা করে যুক্ত করতে হয়, বুঝতে পারছেন? ওই ফিডব্যাক পাথটা হচ্ছে আমি আপনাদের চাইলে দেখাই দিতে পারি, অসুবিধা নেই। মানে নেক্সট দিন ল্যাবে দেখাই দিলাম, ওইটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই এই কি জানি নাম, এই ফাহিম, ফাহিম আছেন? জি স্যার। এই ফাহিম বেটা, আপনারা একটা কাজ দিছিলাম, আপনি আপনার কাজটা তো হচ্ছে আপনার, বাট আপনারা বলছিলাম ইয়াটা পাঠাইতে, মেইলটা, ওই মেলে স্যার ওইখানে কল আসতে দেওয়া। বেটা মেইল যে পাঠাইছেন, বেটা মেইলটা কি ঠিক আছে?
মেলটা কি নিতে লিখছেন, এটা কবে টেস্ট করে দিতে হয় না এইসব মেল? খুব খারাপ অবস্থা ফাইম, আজকে আপনার দিন সারাদিন ঝাড়ি খাওয়ার উপরেই যাবে, বুঝতে পারছেন? ওনাকে এটা আমি আপনি বলছিলাম যে লিখে দিতে ওটা তো। আপনি বেটা যেটা দিছেন ওইটার মধ্যে লেখা আছে, মানে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিছেন ওই মেইল অ্যাড্রেসটা ছিল ভুল বেটা। পরে হচ্ছে ওনার ইয়া দেখে পরে হচ্ছে আমি ঠিক করছি। খুব খারাপ অবস্থা ফাহিম। ও, কোনটা? ও মানে কিনা লাগবে না, ও কিনতে পারেন। মানে আপনারা মানে আপনাদের আসলে হার্ডওয়্যারের অত বেশি ইমপ্লিমেন্টেশন নাই তো তো আহ, মানে আপনি যদি রোবোটিক্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আপনার লাগবে, আদারওয়াইজ লাগবে না, বুঝতে পারছেন? মানে আপনি যদি রোবোটিক্স ইন্টারেস্টেড থাকেন, যে আপনি চিপের মধ্যে ইয়া করতে চান, তো কোনটা কিভাবে কাজ করে না করে ওইটা দেখতে চান, ও আলটিমেটলি তখন লাগবে, এছাড়া আর লাগবে না আপনাদের। আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে তাহলে আপনারা ইয়ে করে দিব, সমস্যা নেই। আমার খালি মনে করাই দিন, বুঝতে পারছেন? আমার খালি হচ্ছে একটু রাফি মনে করাই লিস্ট দিন। আমাকেও দিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো আমরা কি শুরু করে দিব পড়ালেখা, না আরো 3-4 মিনিট ওয়েট করব? আচ্ছা ঠিক আছে, আপনার আমরা ওয়েট করতেই পারি। আচ্ছা তো আহ, এই তবে আমার কাছে মনে হচ্ছে আমার ক্লাস সবচেয়ে বেশি ভালো জান্নাত ম্যাডামই বুঝছে, আর কেউ বুঝে নাই, আমি জানি না, আমার কাছে এরকম মনে হয়েছে। মানে ম্যাডাম গতবার খাতাতেও হচ্ছে খুব ক্লিয়ার ছিল। মিডের আমি জানি না কোন কোন বিষয়ে এক্সপার্ট, বাট মানে ম্যাডাম হচ্ছে ইয়ে করছিল। আহ, গতবার হচ্ছে কোডিং যখন নিছিলাম, কোডিং এ কি পাইছিল মনে আছে আপনাদের কারো? যাক আমার মনে নেই, বাট কোডিং এ আপনারা কোডিং এ হচ্ছে অনেকেই ভালো করছেন, জি ভালো স্যার। করছেন। আমি এখন জানি না আপনাদের এখনকার অবস্থা কি, আমি এখনকার আপনাদের অবস্থা জানি না, বাট তখন আপনারা বেশ ভালো ছিলেন, বুঝতে পারছেন? জি স্যার, অনেক ভালো বলছে দেখছি, অস্থির খুব। এই আবিদ, আপনার অবস্থা এরকম কেন, খারাপ কেন বলেন তো? স্যার কই খারাপ? আবিদ আপনি জি কিরকম স্যার, ছিলেন? জি স্যার বলেন। স্যার ভার্সিটিতে স্যার দেখা হোক স্যার, সবকিছু খুলে বলবো না স্যার। তুমি ঠিক কি আছে। কিছু খুলা বলবা না আমার কিছু খুলা ফেলাইবা? তো আচ্ছা আমরা হচ্ছে আমাদের পড়াশোনা শুরু করব কয়টা বাজে? এই আমরা পড়াশোনা, আচ্ছা 2 মিনিট ওয়েট করি, 7টার সময় শুরু করব। আহ, স্যার এত পড়ালেখা করতে স্যার ভালো লাগে না স্যার। পড়ালেখা ভালো না লাগলেও পড়ালেখার রেজাল্টটা হচ্ছে মিঠা, বুঝতে পারছেন? স্যার ঈশানকে আমি ফোন দিয়ে ডেকে নিয়ে আসছি, ও জানতোই না ক্লাস। কে কে? এই, ঈশান। ঈশান, জি স্যার। উম, তো মনে করেন লাইফ আর কি এই জিনিসটাই কষ্টকর, যে পড়ালেখা করা, বুঝতে পারছেন? মানে যত আপনি ইয়া করতে পারবেন, যেই জিনিস যত বেশি কষ্টকর, ওই জিনিস যত বেশি আঁকড়ায় ধরবেন, আহ, ওই জিনিস থেকে রেজাল্টটা তত বেশি ভালো পাবেন। মনে করেন জি কেউ স্যার। মনে করেন কেউ আপনার সাথে ঝগড়া করলো বা ইয়া করলো, হ্যাঁ, যে
মনে করেন আপনার কোনো একটা কিছু দিয়ে করলো, ওকে হচ্ছে আপনি মুখের দিকে কোনো একটা কথা না বলে আপনি যদি এটা কাজের মাধ্যমে দিতে পারেন, তাহলে হচ্ছে মনে করেন আরো বেশি ইম্প্যাক্টফুল হয় আর কি। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে মনে করেন লাইফে হচ্ছে আমাদের এরকম থাকবেই। এই মনে করেন আমি যেরকম আছি, আমি আমার লাইফে হচ্ছে সবচেয়ে বড় অপমানিত হয়ে আসছি আমার ভার্সিটিতে। মানে আমি খুব একটা অপমানিত হয়েছি। মানে আমি হইনি, আমার সাথে হচ্ছে একটা গ্রুপ সহ হয়েছে, ২-৩ জন মিলে হয়েছে। তো ওই অপমান আমরা সহ্য করছি, যে হজম করে আসছি এবং হজম করে আসছি, এবং যে আমার ওই ইয়েটা ছিল যে আমাকে ওরকম অপমান করছে, আহ আল্লাহ তাআলা কোনোদিন যেন ওরে আমার কাছে না আনে। আমার কাছে এরকম একটা ইয়ে ছিল যে, কারণ আমি যদি ও আসে তাহলে দেখা গেছে যে আমার মেজাজ টেজাজ খারাপ হয়, আমি ওর চুলটা অপমান করে দিতে পারি, বা আমি হচ্ছে ওর কোনো ধরনের কোনো হেল্প না করি, বা আলটিমেটলি মানে আল্লাহ তাআলার বিচার হচ্ছে এরকম যে আহ, মনে করেন সে যে আমার অপমানটা করছে কিছুদিন আগে নক দিচ্ছে, মানে এর আগে আমি ভার্সিটিতে গেছি, ভার্সিটিতে যাওয়ার পর ইয়া হয়েছে। তো কিছুদিন আগে সে আমার নক দিছে, আমার সাথে সেম ইয়াতে রিসার্চে কাজ করতে চায়। মানে টিচারদের তো শুধু পড়াইলে হয় না, টিচারদের হচ্ছে রিসার্চের কাজও করতে হয়। তো আমার সাথে হচ্ছে রিসার্চের কাজ করতে চায়। মানে আমি আলটিমেটলি খুব বেশি রিসার্চ করি না বা ইয়া করি না, বা যতটুকুই করি আমি বলছি, মানে আমি ওরা অ্যাভয়েড করে গেছি। আমি চাইলে হচ্ছে ওর সাথে কাজ করতে পারতাম, বাট আমি ওই যে আমি বললাম যে আমার কাছে ওই মানে প্রতিহিংসা, মানে ওই ধরেন আমরা তো মানুষ, যে মনে করেন আমার সেই আগের স্মৃতি মনে পড়ে গেছে, আমার অপমান করছে আরো ২ বছর আগে। বুঝতে পারছেন? জি আমি তো স্যার। ভার্সিটি থেকে বাইরেতে ৩ বছর হয়ে গেছে, ৪ বছর অলমোস্ট চলতেছে, যে আমি বিউটিতে ৩ বছর হয়ে গেছে অলমোস্ট, আমি বিউটিতে জব করতেছি। আর এরও ১ বছর আগে অপমান করছে, মানে টোটাল ৪ বছর হয়ে গেছে, বাট আমি হচ্ছে ভুলি নাই। তো জিনিসগুলো হচ্ছে এরকম যে ভার্সিটিতে আপনাকে কেউ কিছু বলুক না বলুক এটা আপনার কাছে ম্যাটার করে না। আপনি আপনার নিজের কাজ দিয়ে, নিজের চেষ্টা দিয়ে হচ্ছে ইয়া করবেন। এমন না আপনি তার সাথে খারাপ বিহেভ করবেন, বাট মানে যখন বা ইয়া আসে, যদি আপনি মহৎ হয়ে থাকেন তাহলে তার ক্ষমা করে দিতে পারেন। যদি মহৎ জি না স্যার, হয়ে জি থাকেন, স্যার, এটাই স্যার। যদি মহৎ না হয়ে থাকেন তাহলে হচ্ছে অ্যাভয়েড করতে পারেন আমার মতে। আমিও তো মহৎ না। আমি হচ্ছে ওরা অ্যাভয়েড করে গেছি। বাট কখনো এই জিনিসটা ট্রাই করবেন না যে আপনার কারণে অন্য কারো ক্ষতি হোক। জি এই স্যার, জিনিসটা ক্ষমা কখনোই করে দেয়াই স্যার বেটার স্যার। মানে এই জিনিসটা কখনোই করবেন না। কারণ একজনের যখন যদি অভিশাপ লাগে, মানে কারো মনের থেকে যদি কোনো কষ্ট আসে বা ইয়ে আসে, ওই কষ্টের বাবা আপনি নিজেই ইয়েতে শেষ হয়ে যাবেন ওই কষ্টের ইয়েতে। তো এই কি ব্যাপার, খুব ১০ মিনিটে খুব অনেক ভালো জন আসছে। তো আপনাদের সাথে আরেকদিন গল্প করা যাবে নি? গল্প করার স্যার, আপনার স্যার মোটিভেশন স্যার ভালোই লাগে স্যার। এজন্য স্যার মিস করি স্যার খুব। স্যার ইচ্ছা করলে স্যার প্রত্যেকদিন ১০ মিনিটই স্যার মোটিভেশন দিতে পারেন স্যার। না আপনাদের আগে ক্লাসে আপনাদের যেমন হচ্ছে, দিতেন স্যার। মানে মোটিভেশন তো এখন তো মনে করেন অনলাইন ক্লাস, এখন ক্লাস নিয়ে প্রচুর প্যারা লাগে, যে একটু পরবর্তীতে হচ্ছে ক্লাসের বাইরে আর অত বেশি কথাবার্তা স্যার বলা একটু হয় স্যার না। মাইন্ডও স্যার রিফ্রেশ করা উচিত স্যার। আপনার কথা শুনলে তো স্যার একটু ইন্সপায়ার্ড হয় স্যার। না, যদি গল্প করার হয় তাহলে আমরা একটা ক্লাস পুরো গল্পই করবো, অসুবিধা নাই। ক্লাস টাইম আমাদের সিলেবাস শেষ, আপনারা যে কোনো দিন ক্লাস টাইমে ১ ঘন্টা, মানে আপনারা যারা যারা থাকতে চান থাকলেন, অসুবিধা নাই। আপনারা যদি ফ্রি থাকেন তাহলে হচ্ছে ওই টাইমে হচ্ছে আমরা স্যার পুরো গল্প করতে আজকেই পারি। নেই স্যার। হুম। না, না, আজকে হচ্ছে আমরা সিলেবাস শেষ করবো। আমার টার্গেট আপনাদের সিলেবাস শেষ করা। আমার আমার ২ ক্লাসে বাবা সিলেবাস শেষ হয়ে গেছে বহুত আগে। আপনাদের ক্লাস নিয়ে আমি খুব প্যারার মধ্যে আছি। আমি এই ২টা আপনাদের, আজকে খালি একটা টপিক, খুব ইজি টপিক, আপনাদের দেখলেই ভালো লাগবে যে এই জিনিসটা আরো আগে পড়ানো উচিত ছিল। ঠিক আছে? স্যার আপনি ইজি টপিক বললে আরো বেশি ভয় লাগে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব ইজি। আপনাদের কাছে দেখলে ভালো লাগবে। একটু লেন্দি বাট ইজি। আচ্ছা, একটা মিনিট। তো আমরা আমরা পড়ছিলাম হচ্ছে এই যে 4 বিট বাইনারি কাউন্টার পর্যন্ত, তাই না? এই আমরা পড়ছিলাম কত, এই যে 4 বিট বাইনারি কাউন্টার পর্যন্ত না?
এই যে 4 বিট বাইনারি আপ ডাউন কাউন্টার, এতদূর পর্যন্ত আমরা দেখাইছিলাম, তাই না? তো এখন আমরা নতুন জিনিস করবো, বিসিডি সিনক্রোনাস কাউন্টার। এইটা কিভাবে ডিজাইন করে? আপনাদের কোশ্চেন আসবে, যে কোশ্চেন কিরকম আসবে আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। বাট তার আগে আমরা এইটার জন্য 3টা জিনিস দেখতে হবে। এক্সাইটেশন টেবিল সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখন এক্সাইটেশন টেবিলটা কি জিনিস? খুবই ইজি জিনিস। আমরা খালি একটু দেখবো, একটু মনোযোগ দিয়ে দেখবো, আমাদের এক্সাইটেশন টেবিল সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাহলেই হবে। তো আমরা এক্সাইটেশন টেবিল কই পড়ছিলাম? চ্যাপ্টার 5 এ আছে স্লাইডটা। এই কি ব্যাপার, এটা কোন স্লাইড, কোন চ্যাপ্টারের স্লাইড? চ্যাপ্টার 5 এই যে আমাদের এই এক্সটেনশন টেবিলগুলো লাগবে। এখন বাবা এটা কিভাবে আসতেছে এটা আমি আপনাদের পড়াবো, হ্যাঁ? তো এই জিনিসটা খুবই ইজি, দেখলে বুঝবেন আর কি। তো আমাদের আপাতত এতটুকু লাগবে, ওইটা লাগবে না, হ্যাঁ? এইটা হচ্ছে আমার সেই এক্সাইটেশন টেবিল, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সেই এক্সাইটেশন টেবিল। এখন কোনটা কার এক্সাইটেশন টেবিল এটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে কোন ফ্লিপ ফ্লপ? ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এইটা হচ্ছে কোন ফ্লিপ ফ্লপ? এইটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এইটা কোন ফ্লিপ ফ্লপ? এইটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল, ঠিক আছে? তো এইটা এই আর কি, এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল, এইটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল, তাই না? তো এইটা হচ্ছে এখন এই এক্সাইটেশন টেবিল গুলো বেসিক্যালি কিভাবে আসলো আমরা ওই জিনিসটা এক্সপ্লেইন করব, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য আমরা কোথায় গেল, আমাদের ওই টেবিল গুলো লাগবে, ওই যে জেকেটি আমরা ওই যে পড়ছিলাম যে। এই যে আমার জেকে ল্যাচের টেবিলটা লাগবে, জেকে ল্যাচের টেবিল। এরপর আমার যেটা লাগবে ডি ল্যাচের টেবিলটা লাগবে। এই যে ডি ল্যাচের টেবিল, এটা হচ্ছে ডি ল্যাচের টেবিল, এটা হচ্ছে জেকে ল্যাচের টেবিল। আর একটা লাগবে হচ্ছে টি ল্যাচ। আমাদের টি ল্যাচটা, টি ল্যাচের টেবিল কই? এই যে 0 তে 0 1 হলে যেটা, এই তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেখেন, এখন হচ্ছে, এখন আমি আপনাদের প্রথমে যেটা বুঝাবো এইটা হচ্ছে যে ডি ল্যাচের এই ইয়াটা, ফিগারটা। এখন এক্সাইটেশন টেবিলটা কি জিনিস এইটা আগে আমাকে বুঝতে হবে, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। এক্সাইটেশন টেবিলটা কি জিনিস? এক্সাইটেশন টেবিলটা হচ্ছে যে এইরকম, আহ কি বলে এটা, যে এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আপনি প্রেজেন্ট স্টেট, এক্সাইটেশন টেবিলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লেফট সাইড,
এটা হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড, সরি এই লেফট সাইডে থাকবে, আর একটা থাকবে রাইট সাইড। তো লেফট সাইডে আপনার কি থাকবে? লেফট সাইডে থাকবে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট। রাইট সাইডে আপনার কি থাকবে? ফ্লিপ ফ্লপ ইনপুট, মানে ফ্লিপ ফ্লপ ইনপুটটা এফএফআই। মানে কি? মানে হচ্ছে যে আপনার কোনটায়, মানে প্রেজেন্ট স্টেট থেকে যে নেক্সট স্টেটে যাচ্ছে, এটা কোনটার কারণে যাচ্ছে, কোন ফ্লিপ ফ্লপের কোন ইনপুটের কারণে এইখানে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনার এই রাইট সাইডে বসাইতে হবে। এই আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? কথা বলতেছেন যে মানে এক্সাইটেশন টেবিলটা কি? আপনার এই যে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাচ্ছে, আপনার ফ্লিপ ফ্লপের কোন ইনপুটটার কারণে আপনার ওই প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাচ্ছে, এই জিনিসটা যেটা মানে ওইখানের ওই ইনপুটটা হচ্ছে এই যে আমার এইখানে বসবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, কথা বলুন। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এক্স্যাক্টলি যে ইনপুটের কারণে আমার স্টেট চেঞ্জ হবে, মানে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাবে, ওই জিনিসটাই হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ ইনপুট। এখন দেখেন আমার যেহেতু লেফট সাইডে যেহেতু খালি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট আছে, তাই এই দুইটা দিয়ে কয়টা কম্বিনেশন পসিবল? 4টা। তো কি কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1। এইটা দেখেন সবগুলোর ক্ষেত্রে আছে, এই যে 0 0 0 1 1 0 1 1 প্রত্যেকটার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার লেফট সাইডে যেহেতু দুইটা, তো আমার 4টা কম্বিনেশন পসিবল, তাই না? তো এখন দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে আমি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এই যে ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা কিভাবে আনছি? আমার প্রেজেন্ট স্টেটে কত? 0। আমি 0 থেকে নেক্সট স্টেটে কততে যাচ্ছি? কথা বলতেছে না কেন? আমি প্রেজেন্ট স্টেট আমার 0, আমি নেক্সট স্টেটে কততে যাচ্ছি? 0 তে যাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি মনে আছে আমার? কি ছিল? কিউ Q is equal to QT plus 1 is equal to D. ইকুয়াল টু ডি। তার মানে কি? আপনি ইনপুট যা দিবেন, মানে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট যা আসবে আউটপুট আপনি তাই পাবেন। মনে আছে না আমাদের? জি স্যার। মনে আছে? তো এখন দেখেন এইখানে হচ্ছে আপনার নেক্সট স্টেটে যদি 0 যাইতে হয়, তাইলে আপনার ফ্লিপ ফ্লপের ইনপুট অবশ্যই কত আসতে হবে? 0। 0। আমি কি বুঝাইতে পারছি? মানে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হয়, আপনি ইনপুট যা দিবেন আউটপুটে কি পান? আপনি তাই পান না? জি স্যার। এই যে আমরা আগেও পড়ছি, যে আগেও তো আমরা পড়ে আসছি, আপনারা কি এটা বুঝতে পারছেন? এটা 0 কিভাবে আসছে? এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটটা কেন 0 হইলো? এই যে ডি ফ্লিপ ফ্লপ, তো এই যে এটা আমার ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি ছিল আমার? এই যে আমি ইনপুটে যা দিতাম আমি আউটপুটে ঠিক তাই পাইতাম, তাই না? তো এই ইনপুটটা মানে এইখানে আমার নেক্সট স্টেটে আসছে 0, মানে নেক্সট স্টেটে 0 আসছে, তার মানে আমার ইনপুটে কত ছিল? 0। মানে ইনপুটে যদি 0 দেন তবেই তো আপনি নেক্সট স্টেটে 0 পাবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? এরপরে দেখেন অনুরূপ ভাবে আপনার প্রেজেন্ট স্টেট 0, মানে 0 থেকে আপনি নেক্সট স্টেটে 1 এ যাবেন। তো এইটা আপনার কি হবে? এই প্রেজেন্ট স্টেট 0 নেক্সট স্টেটে 1 যাবেন, তার মানে আপনার ফ্লিপ ফ্লপ ইনপুটটা কি হতে হবে? অবশ্যই 1। 1 হতে হবে। এই আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এই যে দেখেন আমার প্রেজেন্ট স্টেট, এই যে প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেটে 0, মানে 1 থেকে 0 তে যাচ্ছি। তার মানে আমার ডি এর ক্ষেত্রে ফ্লিপ ফ্লপের ইয়াটা অবশ্যই ইনপুটটা কি হতে হবে? 0 হতে হবে, তাই না? আমি বুঝাইতে পারছি? কার কোনো কনফিউশন আছে? এই কি ব্যাপার, কথা বলতেছেন না? কারো কোনো কনফিউশন? না স্যার, নাই কনফিউশন নেই। দেখেন আমার প্রেজেন্ট স্টেট 1, আমার নেক্সট স্টেটও 1, তাই না? তো প্রেজেন্ট স্টেট 1 আর নেক্সট স্টেটও 1, তো এইখানে দেখেন এইখান থেকে আমি ফ্লিপ ফ্লপে কততে যাচ্ছি? এই যে আমি ফ্লিপ ফ্লপে পাচ্ছি, মানে আমি নেক্সট স্টেটে আমার ওঠাইতে হবে, তো ফ্লিপ ফ্লপে আমি কত পাচ্ছি? 1ই পাচ্ছি, তাই না? তো এই যে এটা এমনিতেই আমার 1 চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছেন এই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা? কে কে বুঝেন না? কে কে বুঝেন না?
এই দেখি চিকেন, এই সারা, সারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সারা, এই সারার বন্ধু সাকিব, ইয়েস স্যার। এই কি ব্যাপার বেটা, আপনার অবস্থা কি? আপনি তো অনেকদিন ক্লাস করেন না, বলেন তো। না স্যার, সাকিব করি কেন? তো স্যার। আপনি রেগুলার ক্লাস করেন সাকিব? জি স্যার। এই তাহলে আমি আপনাকে ক্লাসে দেখি না কেন সাকিব? খুব খারাপ অবস্থা। এই পায়েল, পায়েল কি বুঝতেছেন কিছু? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এই জান্নাত ম্যাডাম বুঝতেছেন? জি স্যার। তো আমরা আবার শুরু করে দেই। এটা আমরা ডি ফ্লিপ ফ্লপ পেয়ে গেলাম। অনুরূপ ভাবে এখন আমরা এই টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটু ক্যালকুলেট করব। হ্যাঁ, আমরা এখন কোনটাকে ক্যালকুলেট করব? টি ফ্লিপ ফ্লপ। তো টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হয় আমাকে একটু বলেন তো। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এই যে দেখেন, আপনি টি এর মধ্যে কখন জিরো পাবেন? টি ইনপুটটার মধ্যে কখন জিরো পাবেন? যখন আপনার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কি হয়? সমান হয়, তাই না? এই সবাই একটু দেখেন, টি এর মধ্যে আপনি মানে টি ফ্লিপ ফ্লপের আউটপুট বা টি ফ্লিপ ফ্লপে আপনি কখন জিরো পাবেন? যখন হচ্ছে আপনার কিউটি প্লাস ওয়ান ইকুয়াল টু কিউটি, মানে কি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট সমান হয়, তখনই আপনি টি এর আউটপুটটা কত পাবেন? জিরো পাবেন। যদি টি এর ইয়াটা ওয়ান হয়, মানে টি এর আউটপুটটা আপনি কখন ওয়ান পাবেন? যদি প্রেজেন্ট স্টেট যা নেক্সট স্টেট যদি তার উল্টাটা হয়, তাহলেই হচ্ছে আপনি টি এর আউটপুটটা ওয়ান পাবেন, তাই না? আমি কি বুঝাইতে পারছি? এই এই টেবিলটাকে বুঝতে পারছেন? টেবিলটা তো আমার আগে থেকেই জানা আমাদের, ঠিক আছে? তো এখন দেখেন, একটু দেখেন, এই যে টি এর এক্সাইটেশন টেবিলটা কি করছে? আমার কিউটি, কিউটি মানে কি? কিউটিটা কি আমার প্রেজেন্ট স্টেট না? এই যে আমার লেফট সাইডে কি থাকে? এটা থাকে প্রেজেন্ট স্টেট আর স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে স্যার। এই সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? স্যার এখন ঠিক আছে, নেটওয়ার্কের কারণে হয়তো বা এটা সাডেনলি সমস্যা হয়ে গেছে। জি স্যার, হালকা মাঝে হচ্ছিল। মাঝে হচ্ছিল সমস্যা, আবার মাঝে মধ্যে ঠিক হয়ে যাচ্ছিল। এই কি বলেন, প্রচন্ড সমস্যা হলে তো বিপদ। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার এরকম প্রবলেম না, হঠাৎ জি স্যার, এখন তো শোনা হঠাৎ যাচ্ছে করে ভালোভাবে। সাউন্ড সাইড একটু মানে লো হয়ে যায় আর কি স্যার, নেটওয়ার্কের সমস্যা কোনো এরকম হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি ইয়া হয় আমরা একটু বলি। হ্যাঁ, জি স্যার। তো আপনারা কি এই যে আমি এটা বলছি, এটা কি বুঝতে পারছিলেন? এই যে টি ফ্লিপ ফ্লপের যে টেবিলটা আমি বুঝাইছি, জি স্যার বুঝতে পারছি। এটা কি বুঝতে পারছিলেন যে টি এর ভ্যালু কখন জিরো হয়? যখন কিউটি প্লাস ওয়ান কিউটি, মানে কি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট যখন সমান হয়, তখন আমার টি এর আউটপুট কত আসে? কিউটি প্লাস ওয়ান আর কিউ প্রাইম টি, মানে কি আমার প্রেজেন্ট স্টেটে যা নেক্সট স্টেটে, সরি, আমার প্রেজেন্ট স্টেট যা নেক্সট স্টেট তার উল্টাটা যদি কম হয়, তার মানে কি আমার টি এর ভ্যালু কত হয়? টি ফ্লিপ ফ্লপে আপনি তখন কত আউটপুট পাবেন? ওয়ান। আমি কি বুঝাইতে পারছি? আর কোনো কনফিউশন আছে? তো এখন দেখেন, এখন হচ্ছে আমি এক্সাইটেশন টেবিলটায় যাই। এই যে দেখেন আমার প্রেজেন্ট স্টেটে কত? প্রেজেন্ট স্টেটে কি আমার জিরো না? আমার প্রেজেন্ট স্টেটে জিরো, আমার নেক্সট স্টেটেও কত? টি একটা জিরো। জিরো, মানে আপনি জিরো থেকে জিরোতে যাচ্ছেন। এই জন্য দেখেন, আপনি যখন জিরো থেকে জিরো মানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট সমান, তার মানে কি টি এর আউটপুট কত হবে? জিরো। জিরো। এরপরে দেখেন প্রেজেন্ট স্টেট যা, প্রেজেন্ট স্টেট জিরো, নেক্সট স্টেট ওয়ান, তার মানে কি আপনার টি এর আউটপুট কত? এই যে দেখেন, এইটা প্রেজেন্ট স্টেট যা ছিল, নেক্সট স্টেট তার উল্টাটা, তার মানে টি এর আউটপুট ওয়ান। এই বাদ বাকি দুইটা দেখেন, আপনারা এমনি বুঝবেন। আচ্ছা, আজানটা শেষ হোক, এরপর আমরা আবার কন্টিনিউ করব। আচ্ছা, সবাই আছেন আপনারা? জি স্যার, জি স্যার। এই সবাই আছেন? আচ্ছা, তো এখন দেখেন, এই বাদ বাকিটা কি বুঝা গেছে না? এই যে বাদ বাকি দুইটা, নাকি আমার বুঝাই দিতে হবে? হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? এই যে ওয়ান থেকে জিরো, ওয়ান থেকে জিরো মানে কি? মানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট আলাদা, তার মানে কি মানে যে যা আছে তার বিপরীত, তার মানে কি এই টি এর ভ্যালুটা আপনার কি হবে? ওয়ান। আর এই যে দেখেন ওয়ান ওয়ান মানে কি? প্রেজেন্ট স্টেটও যা নেক্সট স্টেটও তা,
মানে নো চেঞ্জ হলে কি মানে কিউটি আর কিউটি প্লাস 1 কখন ইকুয়াল হবে, যখন টি এর ভ্যালু আমার 0। এই যে বুঝাইতে পারছি আমি, টি এরটা বুঝাইতে পারছি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই আমরা বুঝতে পারছি। এই যে দেখেন যে কেটটা হচ্ছে সবচেয়ে মজা। যে কেটটা দেখেন, যে কেটে আমার প্রেজেন্ট স্টেটে যে 00011011, তো যে 00 এর ক্ষেত্রে কিভাবে কাজ করবে যে কে ফ্লিপ ফ্লপ, খুব মনোযোগ দিয়ে বুঝেন। এইটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, এইটা হচ্ছে আমার নেক্সট স্টেট। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় 00 আছে। এই জায়গায় 0, এইখানে নেক্সট স্টেটও 0, এইটার প্রেজেন্ট স্টেটও 0, এইটার নেক্সট স্টেটও 0। আর আপনি কোথাও খুঁজে পাবেন না, এরপর আপনার নাই, আর কোথাও নাই। তো এই যে দেখেন আপনি এখানে 0000 খুঁজে পাইছেন, এই অবস্থায় আমার জে আর কে এর ইনপুটটা কিরকম, এই জিনিসটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন আমার জে কে ফ্লিপ ফ্লপের ইনপুটটা কিরকম। এই যে জে এর কত আসতেছে দুইটার জন্য, জে এর ভ্যালু দুইটার জন্য কি 0, তাই না? জে এর ইনপুট কি দুইটার জন্যই 0 না? কথা বলতেছেন না কেন? এই যে দেখেন না, সবাই একটু দেখেন জে এর কত, জে এর ইনপুট কি আসতেছে 0, তাই না? আর কে এর ইনপুটটা কি, কে এর ইনপুট 0 হইতে পারে, 1 ও হইতে পারে, মানে দুইটাই হইতে পারে। তো এই জন্য আমি এটাকে কি দিয়ে ডিনোট করছি, ডোন্ট কেয়ার। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? এই প্রথমটা সবাই বুঝতে পারছেন? এই যে এইটা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকটা দেখি। আচ্ছা, এরপরে মনে করেন আমি 01টা ইয়া করতেছি। এই 01 আমার মানে কি প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1, প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1। সেই ক্ষেত্রে আমার কি হবে দেখেন তো, আমার জে এর ইনপুটটা কত আছে। এই যে এখানে কিন্তু আমার ফ্লিপ ফ্লপ ইনপুট দেখেন, আমার জে এর ইনপুটটার ক্ষেত্রে কত আসতেছে আপনারা একটু বলেন। এই যে দেখেন জে এর ইনপুট দুটোর ক্ষেত্রেই 1, দেখছেন জে এর ইনপুট জি স্যার 1। এই যে 1, আর এই যে কে এর ইনপুট কি আসতেছে আমার 0 আসতেছে, আবার 1 আসতেছে। এই যে 0 আসতেছে 1 আসতেছে, তার মানে যখন দুইটার একটা আমি ডোন্ট কেয়ার দিয়ে দিলাম। বুঝতে পারছেন? কথা বলতেছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো 10 এর ক্ষেত্রে কি আসবে আমার, কোন জায়গায় 1, এই যে 10 এর ক্ষেত্রে আমার প্রেজেন্ট স্টেট 1, এই যে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, আমার প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0। তো এই দুইটার ক্ষেত্রে হচ্ছে, এই দুইটার ক্ষেত্রে আমাকে একটু বলেন যে জে আর কে এর আউটপুটটা কিরকম আসতেছে। জে এর ক্ষেত্রে কি আসতেছে, জে তে 0, জে তে 1, মানে আপনি যে কোনো একটা পাচ্ছেন, তাই না? 0 আর 1 দুইটাই পাচ্ছেন। জি স্যার। তার মানে এটাকে আমি কি দিব, জে এর জায়গায় কি দিব, ডোন্ট কেয়ার। আর কে এর জায়গায় কি পাচ্ছেন, এইখানেও 1 পাচ্ছেন, এইখানেও 1 পাচ্ছেন। তার মানে দুইটার জায়গায় কি হবে 1, লাস্টে 1 1। এক কথা বলতেছে না, মাইর খাবেন নাকি? 1 1 এর ক্ষেত্রে কি আসতেছে, 1 1 এর ক্ষেত্রে 1 1 কোন জায়গায় পাচ্ছি, মানে এইটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট স্টেটেও আমি 1 পাচ্ছি, এই যে 1, প্রেজেন্ট স্টেটেও 1, নেক্সট স্টেটেও 1, কোন কোন জায়গায়, এই যে দুইটা জায়গা, 6 স্যার 4 6। প্রেজেন্ট স্টেটেও 1, নেক্সট স্টেটেও 1। তো এইখানে আমার কি আসতেছে দেখেন তো, এই যে জে এর এই জায়গায় কি আসতেছে 0 আর 1, তাই না? তার মানে কি যে কোনো একটা হইতে পারে, কি হবে মানে ডোন্ট কেয়ার। আর এটা কি হবে বলেন তো আমারে, 0। এই যে 0, এই যে মেহেদি দেখেন মাত্র জয়েন করছে, ধরে একটা মাইক দিতে মন চায়। তো এইখানে দেখেন কি আসতেছে 0 স্যার। যেতে এই যে 0 0, তার মানে এই যে এখানে কি আসতেছে কেতে 0। এই সবাই কি বুঝতে পারছেন? এই দেখি কে কে বুঝতে পারেন সবাইকে। এই যে আমার ফ্লিপ ফ্লপ টেবিল শেষ, তার মানে আমার এই যে যদি এইটা বুঝতে পারেন তাহলে আমার ম্যাথই শেষ, আর কিচ্ছু লাগবে না। এই সবাই বুঝতে পারছেন? এই ফাহিম পাটোয়ারি জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এই সাকিব বুঝতে পারছেন? ইয়েস স্যার। সজীব বুঝতে পারছেন? সজীব নাই, ধরে একটা মাইক দিব। পারভিন সুলতানা জি স্যার। বুঝতে পারছেন ম্যাডাম কিছু আপনি? জি স্যার। খুব খারাপ অবস্থা ম্যাডাম। এই স্বর্ণা রানী কি কিছু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ডিরেক্ট ইয়েতে চলে যাই। এই সুমাইয়া আক্তার কি বুঝতে পারছেন কিছু?
সুমাইয়া আক্তার 9 minutes, তো আমরা হচ্ছে আমাদের পড়াশোনা স্টার্ট করি আবার। হ্যাঁ, তো এখন দেখেন, এখন হ্যাঁ কে? একটা ছবি তুলবো বলে গোলাপি। তো এখন দেখেন বুঝি নাই, একটা ছবি তুলবো গোলাপি। আমি খাইতে কাম তুলে দিই। শোন না, মাইক অফ কর। খুব খারাপ অবস্থা। তো এখন দেখেন, এখন হচ্ছে এই যে এই টেবিলটা আমরা ড্র করব। টেবিলটা মানে আমরা কি করব বলেন তো? আমরা যেটা করতে যাচ্ছি ফার্স্টে হচ্ছে এই জিনিসটা পুরোটা ডিলিট করে দিতে চাচ্ছি, এরপরে এটা আনতে চাচ্ছি। আচ্ছা, এখন আপনাকে এক্সামে বলবে এইটার কোশ্চেনটা কিন্তু স্লাইডে আপনাদের দেওয়া নাই, খুব সুন্দর করে দেওয়া নাই। তো এক্সামটা সরি পরীক্ষায় কোশ্চেনটা কিরকম করে আসবে আমি এটা বলে দিচ্ছি ভালো মতো। আচ্ছা, একটু ধৈর্য ধরেন একটা মিনিট। কম হয়েছে, খারাপ না, চলে। কি ব্যাপার? আচ্ছা, তো এখন দেখেন, এখন আমরা যেটা করতেছি এই যে আপনাকে এক্সামে বলবে একটা বিসিডি কাউন্টার বানাইতে, এবং কাউন্টারটা কি সিনক্রোনাস কাউন্টার। আপনাকে একটা বিসিডি সিনক্রোনাস কাউন্টার বানাইতে বলবে এক্সামে, ঠিক আছে? তো এক্সামের সিনক্রোনাস কাউন্টার মানে আমরা কি জানি? আমার একটু বলেন তো, সিনক্রোনাস আমরা কি করছিলাম আজকে দুপুরবেলা, মনে আছে? যে প্রত্যেকটারই সেম ক্লক পাস থাকে, তাই না? হ্যাঁ স্যার, ক্লক সবগুলোরই একটা ক্লক থাকে, ক্লক হ্যাঁ। থাকে এবং আলাদা। আপনাকে যদি যখন বলবে যে সিনক্রোনাস কাউন্টার বানাইতে, একটু মনোযোগ দিয়ে শুনেন, তার মানে কি? বিসিডি সিনক্রোনাস কাউন্টার কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 0 থেকে 9। বিসিডি এই যে 0 থেকে 9, এই যে এটা তো আমরা জানি। তার মানে কি 0 থেকে 1 মানে কাউন্টটা করে কিভাবে? 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, আচ্ছা 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, এরপর আবার কত স্টার্ট হবে? 0, মানে 0-তে গিয়ে চলে যাবে। তো এইরকম আমাদের এরকম একটা আপনাকে বলবে যে একটা বিসিডি কাউন্টার বানাও যেটা হচ্ছে সিনক্রোনাস। হ্যাঁ, তো এইরকম যখন আমাদের সিচুয়েশন গুলা থাকবে এবং ওইরকম একটা কাউন্টার আপনাকে ডিজাইন করতে বলবে, সোজা কথা। তো আপনাকে যখন আপনি ডিজাইন করবেন তখন দেখেন একটু একটু জিনিস এইখানে মনে রাখতে হবে। এই টেবিলটা তখন আপনাকে হচ্ছে এই স্টেট টেবিলটা আপনাকে বানাইতে হবে। আর আমি যেটা ড্র করছি এটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। মানে এই যে 0 থেকে 9 আপনাকে এই যে এরকম আপনি 0 থেকে 1, 1 থেকে 2 তে যাবেন, 2 থেকে 3 তে যাবেন, 3 থেকে 4 এ যাবেন। তো এই যে এই টেবিলটা আপনাকে বানাইতে হবে। তো এই টেবিলটা বানানোর জন্য আপনাকে এক্সামে বলতে পারে যে কোনো কিছু দিয়ে বলতে পারে আপনাকে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে, বলতে পারে আপনাকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে, বলতে পারে আপনাকে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে, আপনাকে যে কোনো একটা বলতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? সবাই কি বুঝতে পারতেছেন? তো আপনারা আমার বলেন যে এইখানে আমি যখন বানাইতে যাব তখন হচ্ছে সবার ফার্স্টে আমাকে সিলেক্ট করতে হবে আমার এখানে আমি কয় বিট নিয়ে কাজ করব। আমি আবার বলি, আমি যখন আপনাকে কোশ্চেনটা এরকম করে দেওয়া থাকবে একটা বিসিডি কাউন্টার বানাও, একটা বিসিডি কাউন্টার বানাও, যেই বিসিডি কাউন্টারটা মানে কাউন্ট করবে আর কি বেসিক্যালি। তো আপনারা তো জানেন বিসিডি কাউন্টার হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করে, তাই না? তো এই বিসিডি কাউন্টারটা আমার যখন 0 থেকে 9 পর্যন্ত সুন্দর মতো করে কাউন্ট করলো এবং আপনাকে বলে দিবে যে এটা কোন ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে, আপনাকে এটা বলে দিতে পারে টি ফ্লিপ ফ্লপ,
আপনাকে এটা বলে দিতে পারে জে ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, আপনাকে এটা বলে দিতে পারে ডি ফ্লিপ ফ্লপ, যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলতে পারে। আচ্ছা গেল। এখন দেখেন, এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এইটার এক্সাইটেশন টেবিলটা লাগবে। এক্সাইটেশন টেবিলটা আবার কপি করে নিয়ে আসি, তাইলে আপনাদের বুঝতে একটু সুবিধা। আমরা তো এই যে এক্সাইটেশন টেবিলটা, এটা ছিল এখানে অনেক বেশি দাগ টাগ হয়েছে, এই জন্য আমরা মুছে দিচ্ছিলাম। তো এটা আমি নিয়ে আসলাম সুন্দর করে, কিন্তু জিনিসটা তো সুন্দর থাকলো না। আচ্ছা, এটা আমি কই রাখবো, একটু ছোট করে রাখি না এই পাশে। এখন কি দেখা যায় তাই না? এই ইয়াটা তো দেখা যাচ্ছে, ওই যে টেবিলের মধ্যে যা যা আছে বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখেন একটু মনোযোগ দিয়ে সবাই বুঝেন। আপনারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন কিরকম কোশ্চেনটা আসবে? সবাই কি কোশ্চেনটা ধরতে পারছেন যে কিরকম কোশ্চেন আসবে? ফাইন। তো এখন দেখেন, এখন আমি যেটা বলতেছি যে আপনি সবার ফার্স্টে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কয় বিট নিয়ে কাজ করবেন। আপনি এইখানে হচ্ছে বিসিডি কাউন্টারে সর্বোচ্চ কত কত পসিবল 9 না, মানে আপনি তো 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবেন, মানে বিসিডি কাউন্টারে সর্বোচ্চ কত 9। এই 9 কে রিপ্রেজেন্ট করতে আপনার কয় বিট লাগে? 4 বিট। তার মানে হচ্ছে আপনি কি করবেন, আপনার এইখানে আপনার লাগবে কয় বিট? 4 বিট। আমি কি বুঝতে পারছি? আপনাকে 4 বিট নিয়ে কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারেন? আপনি একটা বিট নিয়ে কাজ করবেন, কিভাবে বের করলাম? আমার এখানে কাউন্টারে সর্বোচ্চ আছে কত 9, 9 কে আমার রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগে, তার মানে আমার 4 বিট নিয়ে কাজ করতে হবে। তো এইখানে হচ্ছে আমার যে টেবিলটা ড্র করছে, এই যে দেখেন প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, মানে এখানে আমার এখানে টেবিলের ঘরটা কি পুরো আছে ক্লিয়ার? ভিতরে কি লিখতে না লিখতে দেখা যাচ্ছে, এটা ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা টেবিল টেবিলটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ঘরগুলো কি বোঝা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, যদি না বোঝা যায় আমাকে বলবেন, ঠিক আছে? না বললে তো আমি বুঝবো না, বা আপনারা বুঝতেছেন কিনা না বুঝতেছেন এটা আমার বলবেন। এখন দেখেন, আপনাদের যখন এরকম বলবে, প্রথমে তো আমরা বের করলে আমরা টপিক নিয়ে কাজ করব, এরপরে আপনি এটা আইডেন্টিফাই করতে হবে। কোনটা আইডেন্টিফাই করতে হবে আমাকে বলতে একটু কেউ, যে এইরকম আপনাকে এরকম একটা স্টেট টেবিল ড্র করতে হবে। স্টেট টেবিলটা কি জিনিস? স্টেট টেবিলটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। এই স্টেট টেবিলটা আমার কি জিনিস? স্টেট টেবিলটা হচ্ছে এই যে দেখেন, আমাকে এটা রিপ্রেজেন্ট হচ্ছে কি দিয়ে? Q1, Q2, Q4, Q8। তাই এই যে এটার মধ্যে স্টেট টেবিল আমার কি কি থাকে? স্টেট, নেক্সট স্টেট, আউটপুট। আউটপুট দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, অসুবিধা নাই। ফ্লিপ ফ্লপ, ইনপুট। এই যে ফ্লিপ ফ্লপ ইনপুট খুব ইম্পর্টেন্ট। ফ্লিপ ফ্লপ ইনপুট, এই তিনটা চারটা জিনিস থাকে। তো এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন। প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট স্টেটে এখানে কি কি দিছে? Q1 দিছে, Q2 দিছে, Q4 দিছে, আচ্ছা কন্ট্রোল, Q4 দিছে, Q8 দিছে। তো এই যে এখানে দেখেন চারটা জিনিস দেওয়া আছে, তাই না? এইখানে আমার কয়টা জিনিস দেওয়া আছে? চারটা, মানে Q1, Q2, Q4, Q8। 4 বিট কেন দেওয়া আছে? এইখানে আমার 4 বিট, প্রেজেন্ট স্টেটে 4 বিট কেন দেওয়া আছে? সর্বোচ্চ বিট সংখ্যা যে লাস্ট ভ্যালু ওটা কাউন্টার যেটা ডিজাইন করতে হবে, ওইটা ডিজাইন করতে কাউন্ট করতে আমার সর্বোচ্চ 4 বিট লাগবে রিপ্রেজেন্ট করতে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এইখানে আমি Q1, Q2, Q4, Q8 কেন দিলাম ইনপুটে? Q1, Q2, Q4, Q8 কেন দিলাম বলেন তো? এটা আজকে দুপুরেও বলছিলাম, আপনারাই বলছিলেন, এই রাফি বলছিল। এটা বিসিডি কে স্যার, মানে ওই যে একটা নাম নিউমেরিক নাম্বারের মাধ্যমে প্রকাশ করা যায়। আমার বিসিডি কাউন্টার, ওই যে মনে আছে 8421 রিপ্রেজেন্টেশন,
এটা সিম্পল ওই জিনিসটা 8421 রিপ্রেজেন্টেশন। এখন দেখেন আপনাকে কাউন্টারটা কিভাবে ডিজাইন করতে বলছে, বিসিডি কাউন্টারটা কিভাবে কাজ করে। 0-র পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3। তার মানে কি প্রেজেন্ট স্টেটে আপনার যদি 0000, এই যে দেখেন প্রেজেন্ট স্টেটে আপনার কি আছে 0000, নেক্সট স্টেটে আপনার কি থাকবে, মানে প্রেজেন্ট স্টেটে যদি 00000 থাকে, নেক্সট স্টেটে আপনার কি থাকবে, কথা বলেন। নিশ্চয়ই 0001 থাকবে। মানে 0-র পরে কত থাকবে, নেক্সট স্টেটে কত থাকবে, 1 থাকবে না, এই যে দেখেন 1। 1 এরপরে দেখেন আপনার প্রেজেন্ট স্টেট, এখন আপনার কি প্রেজেন্ট স্টেট কত হয়ে গেছে, যে নেক্সট স্টেট 1, এখন আপনার প্রেজেন্ট স্টেট 1, তার মানে নেক্সট স্টেট কত 10 2। 2 মানে 10। হ্যাঁ মানে 10 বা 2। এরপরে কি 0010, মানে প্রেজেন্ট স্টেট আপনার 2, মানে নেক্সট স্টেট কত হবে 3। নেক্সট প্রেজেন্ট স্টেট আপনার 3, নেক্সট স্টেট কত হবে 4। প্রেজেন্ট স্টেট আপনার 5, 4, নেক্সট স্টেট কত হবে 5। প্রেজেন্ট স্টেট আপনার 5, নেক্সট স্টেট কত হবে 6। এই যে ফিগারটা আমরা ড্র করছি, প্রেজেন্ট স্টেট আপনার 6, নেক্সট স্টেট কত হবে 7। প্রেজেন্ট স্টেট আপনার 7, নেক্সট স্টেট কত আপনার 8। প্রেজেন্ট স্টেট আপনার 8, নেক্সট স্টেট কত আপনার 9। প্রেজেন্ট স্টেট আপনার 9, নেক্সট স্টেট কত আপনার 0 0। কেন, এই যে দেখেন আমার 9 যখন আসছে, এই যে কই গেল, আমার 9 যখন আসছে, এই যে 9 থেকে কই গেছে, আর 0-তে গেছে না? 0-তে গেছে, সবাই কি আমরা বুঝতে পারছি, সবাই কি আমরা বুঝতে পারছি। এই যে 9 থেকে, এই জন্য আমার নেক্সট স্টেট কত দিচ্ছে 0। সবাই বুঝছি আমরা, দেখি জি স্যার। এই সুজন সাহেব কি বুঝছেন? সুজন, জি স্যার। জি স্যার। আচ্ছা জান্নাত ম্যাডাম বুঝতে পারছেন? জি স্যার। ফাইন পাটোয়ারি, জি স্যার। বুঝতে পারছেন ফাইন পাটোয়ারি? ফাইন পাটোয়ারি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে দেখেন এখন আমার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট বের করা শেষ। আউটপুট জিনিসটা কি, আউটপুট হচ্ছে যে মনে করেন সব সময় এই যে এটা মনে করেন নরমাল নিয়মে কাউন্ট করে আসতেছে 9 চলে আসছে, এই যে দেখেন 9 পর্যন্ত আমার আউটপুট সবগুলাই 0। আউটপুট থাকতে হবে, এটা আমার ম্যান্ডেটরি না, বুঝতে পারছেন? আউটপুট এইখানে আর কি দেখাইছে, বাট আউটপুট আমার থাকতে হবে, এটা আমার ম্যান্ডেটরি না। আমি আবারও বলতেছি, আউটপুট থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইখানে 1 দিছে, দেখেন কেন এইখানে 1টা কেন দিছে, 1টা দিছে হচ্ছে এই যে দেখেন 9 এর পরে আমার আবার কত থেকে গুণা কাউন্ট করবে, 0 থেকে গুণা কাউন্ট করবে না। মানে এইটা হচ্ছে আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে যে আপনি পুরাটা একবার ঘুরছেন, ঘুরে আপনি আবার শূন্যতে চলে গেছেন, শূন্যতে কাউন্ট করছেন, হয়তো একটা বাতির মতো থাকবে, এই আউটপুটটা আপনার একটা বাতির মতো জ্বালায় দিবে যে আপনি পুরাটা টোটালটা একবার কাউন্ট করে ফেলছেন। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য বাদ বাকি সবগুলাই দেখেন কত দেওয়া আছে 0, আর এইটার মধ্যে কত দেওয়া আছে খালি 1। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এই কথা বলতেছে না মাইর খাওয়ার জন্য, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, আউটপুটটার ক্ষেত্রে একটু দেখেন, আমি তো নরমাল নিয়মে 0 থেকে 1, 1 থেকে 2, এটা তো নরমাল নিয়মে আগাচ্ছিল তাই না? পরে 8, 9 পর্যন্ত আসা মানে কি আপনি সর্বোচ্চ বিসিডি কাউন্টার দিয়ে 9 পর্যন্তই গুনতে পারবেন তাই না? কথা বলতেছেন আমার কাছে। তো 9 পর্যন্ত আপনি যখন হচ্ছে গুনতে পারতেছেন, বিসিডি কাউন্টারে সর্বোচ্চ কত পর্যন্ত গুনতে পারতেছেন 9 পর্যন্ত। তো 9 পর্যন্ত আপনি যখন বিসিডি কাউন্টারে গুনতে পারতেছেন, এরপরে দেখেন আপনি যখন এরপর আবার 9 থেকে কততে যাচ্ছেন 0-তে, তার মানে কি আপনার পুরো ব্যাপারটা আবার রিসেট হয়ে যাচ্ছে না, পুরো কাউন্টারটা আবার রিসেট হচ্ছে না, 0 থেকে আবার 0 থেকে কাউন্ট করা শুরু করবে। আমি কি বুঝাইতে পারছি? তো এই যে এইটা যখন আবার 0 থেকে 0 থেকে কাউন্ট করা শুরু করবে, তার মানে কি এইটা এতদূর পর্যন্ত ঠিক ছিল, এই যে এখন আবার নতুন করে কাউন্ট করা শুরু করছে, তার মানে এইখানে একটা 1 আসছে আউটপুট। এই যে দেখেন এইটার কোন স্টেটে গিয়ে আসছে, যে 9 থেকে আবার 0-তে গেছে, ওই স্টেটে খালি একটা 1 দিয়ে দিচ্ছে, দেখছেন? ওই স্টেটে খালি একটা 1 দিচ্ছে, মানে 1 দিয়ে সিগন্যাল দিচ্ছে আর কি, যে হ্যাঁ আমি আবার নতুন করে কাউন্ট শুরু করছি। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছেন? এই রাফি বুঝতে পারছেন? রাফি, আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুটটা, এইটা যদি বা বুঝতে পারেন তাহলে টোটালটাই শেষ।
এই ফ্লিপ ফ্লপ ইনপুটটা বোঝা হচ্ছে খুব ইজি। এইটা দেখেন কোন ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করছে, টি ফ্লিপ ফ্লপ, মানে এখানে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করছে। তো টি ফ্লিপ ফ্লপের সার্কিট আমরা কিরকম জানি? আমরা এখন এইটা যখন করব, এটা হচ্ছে কিভাবে করব, এই যে আমার এখানে যেটা দেওয়া ছিল, হ্যাঁ, আমরা ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা করব। মানে স্যার ওই টি এক্সর কিউ হবে। একটা মিনিট একটু ওয়েট করেন। এই কি বলতেছেন সুজন, দ্রুত বলেন, মাইর খাওয়ার আগে বলেন। হ্যাঁ স্যার, বললাম যে ওই টি ফ্লিপ ফ্লপ দিয়ে টি এক্সর কিউ করে দিলে হবে, এরকম একটা কথা বলছিলাম স্যার। এই না, আপনার নিজের থেকে কোনো কিছু বানানো যাবে না বেটা, শুনেন তারপরে দেখেন আমি কি বলি, বুঝতে পারছেন সুজন? তো এখন দেখেন টি ফ্লিপ ফ্লপের ইয়েতে আমরা সার্কিটটা পড়ছিলাম, মনে আছে কি পড়ছিলাম? এক্সাইটেশন টেবিলটা এই যে নিচে কোণার দিকে লক্ষ্য করেন, ঠিক আছে? আমার ইয়েটা দেখেন, আমার এখন হচ্ছে যখন আমি করব, আমি একটা বুঝাইলেই আপনারা টোটালটা বুঝে যাবেন। আমরা এটা কলাম কলাম চিন্তা করব। কিরকম কলাম কলাম চিন্তা করব? আমার রাবারটা কোথায়? এই যে এই এই আমরা হচ্ছে কলাম কলাম চিন্তা করব। কোন কলাম? এই যে কিউ8 এর কলাম, কিউ8 এর প্রেজেন্ট স্টেটের কলাম, কিউ8 এর নেক্সট স্টেটের কলাম। আর এইখান থেকে আপনি যেটা পাবেন টি কিউ8 এর আউটপুটটা পাবেন। আচ্ছা আচ্ছা, মানে টি কিউ8 এর ইয়াটা পাবেন, মানে এইখানে যে আউটপুটটা আছে এটা আপনি প্রত্যেকটা করেসপন্ডিং কলামের জন্য পাবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে এই প্রেজেন্ট স্টেটে আমার যখন 0, এই যে কিউ8 এও 0, প্রেজেন্ট স্টেট 0 থেকে নেক্সট স্টেটে 0 যাইতে আপনার টি ফ্লিপ ফ্লপে কত ইনপুট লাগে? 0 না? এই যে প্রেজেন্ট স্টেটে 0 থেকে নেক্সট স্টেটে 0 যাইতে টি ফ্লিপ ফ্লপে আপনার আউটপুট ইনপুট কত দিতে হয়? 0 দিতে হয় না? সবাই কি বুঝছেন? এই যে দেখেন এই প্রেজেন্ট স্টেটের, এই যে কই গেল, এই প্রেজেন্ট স্টেটের 0 থেকে এই নেক্সট স্টেটের 0 তে যাচ্ছে, তার মানে টি ফ্লিপ ফ্লপে আপনার এই যে ইনপুট দিতে হবে কত? 0। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? দেখি, এই পায়েল, পায়েল বুঝতে পারছেন? জি স্যার। পায়েল আপনি আমার বলেন তো, তাহলে এইটা কি হবে? মানে আপনার এইটা বলেন তো, এইটা প্রেজেন্ট স্টেট কত? মানে এটা তো প্রথমটা আমরা বললাম, আমি এখন সেকেন্ডটা বাইর করতে চাচ্ছি পায়েল। এই যে এইটা যেটা মার্ক করলাম মাত্র, এইটা কত হবে আপনি আমার বলেন তো পায়েল? আমার একটু বলেন, 0 থেকে কোন জায়গায় যেতে চাচ্ছি? স্যার কোনটা? আরেকবার। আচ্ছা, এই যে যেটা দেখছেন, এই যে আমি করছি, এই যে লাল কালি দিয়ে ভরাট করেছি, এই 0টা, এই 0টা কোন 0টাকে ওই কোন 0টার সাথে কানেক্টেড হবে পায়েল? কোন 0টার সাথে আমরা কম্পেয়ার করব বলেন তো? আমি জিরোই খুঁজে পাচ্ছি না স্যার। এই যে দেখেন পায়েল, বুঝি নাই কি বলতেছেন পায়েল, আপনি কি বুঝতে পারছেন পড়ালেখা? খুব খারাপ অবস্থা, মনে হচ্ছে চলে গেছে ম্যাডাম। তো আচ্ছা, আমরা দেখেন, আমরা আবার বলি, এই যে এটা কি হয়, এই যে এটার ক্ষেত্রে চেক করি, এই যে এটার প্রেজেন্ট স্টেটও 0, এইটার করেসপন্ডিং নেক্সট স্টেট কোনটা? এইটা না? সবাই একটু বোঝার চেষ্টা করেন, এইটার করেসপন্ডিং নেক্সট স্টেট কোনটা? এটা না? 0। 0 থেকে 0, তার মানে এইটার করেসপন্ডিং টি এর আউটপুটটা কি আসবে? টি এর ইনপুটটা, সরি, টি এর যে ইনপুট, মানে আপনার টি তে ইনপুট দিতে হবে কত? 0। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? এই পায়েল, আপনি স্যার লিভ দিলেন কেন? চলে গেছিল। আচ্ছা, এই পায়েল, আপনি কি বুঝতে পারছেন ওইটা? আমি স্যার, আবার আরেকটা বুঝাই। আচ্ছা, এইটা দেখেন পায়েল, এইটার আমি এইটার প্রেজেন্ট স্টেটটা ক্যালকুলেট করতে যাচ্ছি। এই যে দেখেন এইটা,
এইটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট কত আছে পাইল বলেন তো? স্যার 0 0, তাই না? এইটা নেক্সট স্টেট কোনটা পাইল? এটা বলেন তো, এইটা নেক্সট স্টেটে করেসপন্ডিং এটা না? জি স্যার আপনি 0 থেকে কই যেতে যাচ্ছেন? 0 তে, তাই না? তাই আপনার টিতে ইনপুট কি দিতে হবে? এই যে 0 থেকে গেলে আমার ইনপুট কি হয় টিতে পাইল? 1 0 0 বুঝলেন? এই যে টিতে ইনপুট আমার কত দিতে হয়? 0 আসে না? জি স্যার এই যে দেখেন এটার করেসপন্ডিং ইনপুট কত আসতেছে? এই যে দেখছেন 0। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এই পাইল আপনি আমার এইটা বলেন। আমি এই যে 0, এই যে এখানে 0 আসতেছে, জায়গায় যাচ্ছি Q8 এর নেক্সট স্টেপের 1 এ। স্যার আমি 1 0 থেকে 1 এ যাইতে চাই, তাহলে হচ্ছে আমার টি এর ভ্যালু কত হবে পাইল? 1 1। এই যে দেখেন আমার টি এর ভ্যালু এই যে এখানে কত হচ্ছে? 1। আমি কি বুঝাইতে পারছি? জি পাইল এটা আপনি বলেন, পাইল নিচেরটা বলেন। আমি 1 থেকে 1 এ যেতে চাই, মানে প্রেজেন্ট স্টেটও 1, নেক্সট স্টেটও 1। তাইলে আমার টি এর আউটপুট কি হবে? মানে 0 টিতে কি ইনপুট দিতে হবে আমার? 0 0। কারণটা কি? আমার এই যে দেখেন এই 0 আর 0 যখন দিই তার মানে কি? নো চেঞ্জ। মানে তাই না পাইল? মানে আমার টি এর Yes, sir. তখন কত আসবে? 0। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি এই যে স্যার দেখেন, এই যে এটা দেখেন লাস্টে 1 0, এই যে আপনি 1 থেকে 0 তে যাচ্ছেন, এই যে আপনার এক্সাইটেশন টেবিল, এই যে 1 থেকে 0 তে গেলে আপনার কত হয়? এই টি এর ইনপুট কত দিতে হয়? এই যে টি এর ইনপুট। আচ্ছা, তো আমি কি প্রত্যেকটা বাইর করতে পারবো? আমার একটু বলেন তো, আমি কি প্রত্যেকটা এরকম করে বাইর করতে পারবো? এখন আপনি স্যার এই স্যার যে হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে তো স্যার 0 0 ইনপুট দেওয়া আছে টিতে 0, কিন্তু 1 1 একটা দেওয়া নাই। 1 1 একটা কোথায় দেওয়া আছে স্যার? এই ধরে একটা মাইট দিব না আপনারা, ধরে একটা মাইট দিয়ে দিব। এই যে 1 1, ও আচ্ছা স্যার, ঢেকে গেছে স্যার, আমি দেখিনি। এই যে 1 1 আপনার টি এর ইনপুট কত আছে? এই যে 0। মানে ওটা আর কি নিচে পড়ে যাওয়াতে আপনারা একটু ও আপনারা দেখতে পান না এটা? স্যার আমি দেখি নাই স্যার, দেখতে পাইনি স্যার। ও আচ্ছা আচ্ছা, যাক। তো এখন তো দেখতে পাচ্ছেন সুজন নাকি? হ্যাঁ স্যার, এখন একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারছি জিনিসটা? আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আমরা কি প্রত্যেকটার জন্য বের করতে পারবো এরকম ইনপুট? প্রত্যেকটার জন্য বের করতে পারবো? আচ্ছা, এই দেখি জান্নাত ম্যাডাম আছেন? জি স্যার ম্যাডাম আপনি বলেন তো, আমি এই যে TP1 এর ইনপুট গুলো বের করতে চাই, এইটার আউটপুট মানে এই TP1 এর ইনপুট গুলো বের করতে চাই। এখন আমার কোনটায় কোনটা ইয়া করতে হবে? আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, এক মিনিট।
তো তো আমরা যেটা পড়ছিলাম দেখেন, তারা যা পড়া জিজ্ঞেস করতেছিলাম ভুলে গেছি। ইয়ে জিজ্ঞেস করতাম, আবিদ আবিদ আবিদকে জিজ্ঞেস করতেছিলাম মনে হচ্ছে। আবিদ বলেন, আবিদ কই? আবিদ আছেন? জি স্যার। আবিদ বলেন, আমি এখন TQ1 এর ইনপুটটা পাচ্ছি, এই TQ1 এর ইনপুটটা বাই করবো, তো আমাকে কোনটাকে কম্পেয়ার করতে হবে আবিদ? স্যার Q1 Q1 এর কোনটা? Q1 এর এই যে কলামটা, Q1 এর এই কলামটা প্রেজেন্ট স্টেট আর হচ্ছে স্যার নেক্সট স্টেট। হ্যাঁ বল আবিদ। জি স্যার, Q1 এর প্রেজেন্ট স্টেট আর হচ্ছে নেক্সট স্টেট। Q1 এর প্রেজেন্ট কলাম, Q1 এর নেক্সট কলাম, এটার সাথে এটা কম্পেয়ার করবেন, আপনি এইখান থেকে ফ্লিপ ফ্লপ ইনপুট Q1 পাবেন। আমি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তো এই টেবিলটা কি সবাই, এই ইনপুটগুলো কি সবাই বের করতে পারবেন না? সবাই বের করতে পারবেন? জি স্যার। করে দেখাইতে হবে? না স্যার। এই যে দেখেন, আমি তাও একটা দেখাই দিই, যে সবগুলো 1 আছে কেন? না স্যার। এই যে আপনি কই যাচ্ছেন? 1 থেকে 0 তে যাচ্ছেন, তাই না? 1 থেকে 0 তে যাচ্ছেন মানে এই যে দেখেন 1 থেকে 0 তে আপনার টি এর ইনপুট কত হয়? 1। আপনি যাচ্ছেন কততে? এই যে 0 থেকে 1 এ যাচ্ছেন, এই যে দেখেন আমি অন্য কালে দিয়ে মার্ক করি তাহলে বুঝতে পারবেন। আপনি এই যে যাচ্ছেন, আপনি যাচ্ছেন কত থেকে কত? এই যে 0 থেকে এই যে আপনি 1 এ যাচ্ছেন, 0 থেকে এই যে দেখেন টি ফ্লিপ ফ্লপে এই যে টেবিল, আপনি যখন 0 থেকে 1 এ যাবেন তখন টি এর ইনপুটটা কত হবে? 1। এই যে 0 থেকে 1 যাচ্ছেন, টি এর ইনপুটটা হচ্ছে 1। এই আমি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? কথা বলতেছেন না কেন? সবাই কি বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার, জি স্যার, জি স্যার। এই এখন দেখ, এখন আমাদের যে ইয়াটা, এই যে এখন হচ্ছে আমার এইটার জন্য ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশনটা কি জায়গায় করবো? আমরা একটু নিচে চলে গিয়ে এইখানে আমার লাগবে টেবিলটা, আর এই টেবিলটা লাগবে দিয়ে আমি কেটে নেব। ওই একই টেবিল আমার ওটা আমি বেশি দাগাড়ি করে ফেলছি, এই জন্য আমি এর মধ্যে এই টেবিলটা আমার লাগবে। এখন আমাকে হচ্ছে ইকুয়েশন বের করতে হবে। কিসের ইকুয়েশন বের করবেন? ইনপুট ইকুয়েশন। কিরকম? এই যে আপনি TQ8 এর ইকুয়েশন বের করবেন, কিরকম করে আমরা বের করবো? এখানে এই যে দেখেন, আমি এখন এই যে এই ফ্লিপ ফ্লপের এই ইনপুটটার ইকুয়েশন বের করব। তো এই ইকুয়েশন বের করতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো? আমি এটা কিভাবে বের করতে পারি ইকুয়েশন? এই যে আমরা কে ম্যাপ ইউজ করে ইয়ে করতে পারি। এখন আমি কয় ভেরিয়েবলের জন্য কে ম্যাপ ড্র করব? 4 ভেরিয়েবল, কারণ আমার বিট কয়টা? 4টা বিট লাগে আমার 4 ভেরিয়েবলের কে ম্যাপ আমি ইয়া করব। তো এখন দেখেন আমি এই যে কে ম্যাপ রিপ্রেজেন্ট করতেছি কয় ভেরিয়েবলের? 4 ভেরিয়েবল। 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, তো আপনি ইয়া করে দিলেন এই Q8 Q4 Q2 Q1, তাই না? তো এখন দেখেন, এখন আপনি এই যে Q8 কে আপনি ধরতেছেন A, Q4 কে B, এইটাকে C, এইটাকে D। মনে আছে আমরা ABCD কোন জায়গায় রিপ্রেজেন্ট করতাম? এই 4 ভেরিয়েবল কে ম্যাপের এখানে কি থাকতো? A থাকতো, তাই না? স্যার Q8 B কোন জায়গায় থাকতো? স্যার মিডলে, এক্স্যাক্টলি। এই ডিফারেন্ট তো খুব
জি স্যার, ব্রিলিয়ান্ট। Q4 এইখানে কি থাকতো? সি। C, Q2 এইখানে কি থাকতো? ডি। D কি থাকবে এখানে? D কি হবে এখানে? Q1 Q1 এই একটু মনোযোগ দিয়ে বুঝেন কে ম্যাপটা আমরা মনে আছে এটা নাম্বারিং করছিলাম যে এখানে কত নাম্বার থাকতো কত ইয়ে হয়েছে আজকে কত ছিল 0 0 আচ্ছা লিখতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে 0 1 3 2 4 5 7 6 4 5 7 6 এরপর কি আসতেছে বলেন তো দ্রুত থেকে হলো স্যার 12, 13, 15, 16 মাঝখানেরটা 12 কত 12 13, 15, 14 12 13 15 14 এরপরে 9 8, 9, 10 8 8 আচ্ছা এটা হচ্ছে 8 হ্যাঁ 8 9 11 10 এই একটা অবস্থা তাই না তো এখন আপনি সলভ করেন আপনার 1 কোন কোন জায়গায় আসছে এই যে TQ8 মানে আমরা এই যে এইটা এই Q8 এর ইকুয়েশন বের করতেছি TQ8 এর ইকুয়েশন আমরা বের করতেছি 6 সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন তো কোন কোন জায়গায় আসে আমার একটু বলেন খালি তাইলেই হবে একটু কপি করে রাখেন হ্যাঁ 6 আর 8 আমার এই জিনিসটা হচ্ছে আচ্ছা এই জিনিসটা আমার লাগবে আমি একটু কপি করে রাখি এই কন্ট্রোল সি দিলে কপি হয় ওই চলে গেল ভাই আচ্ছা অসুবিধা নাই আমরা এখানে এনে রাখছি এখন দেখেন আপনারা এই যে আমরা এখন TQ8 এর ইকুয়েশন বার করব তাই না তো TQ8 এ আমার কি হচ্ছে একটু কেউ বলেন তো আমারে TQ8 এ আমার কি হচ্ছে এই যে আমার ইনপুট আসছে কোন কোন জায়গায় আউটপুট আসছে কোন কোন জায়গায় 1 কোন কোন জায়গায় আসছে এই যে এই জায়গায় 1 আসছে এই জায়গায় 1 আসছে কোন কোন জায়গায় 1 আসছে 7, 9 7 আর 9 তাই না আমরা এরকম করে দিতাম মনে আছে 7 এ 1 আসছে আমার 9 এ 1 আসছে আচ্ছা এই জিনিসটা আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার 7 এ 1 আসছে আমার 9 এ 1 আসছে স্যার ঠিক। এখন আপনাদের ডোন্ট কেয়ারে খুব সতর্কতার সহিত নির্বাচন করতে হবে আমার 4 বিট দিয়ে বেসিক্যালি কয়টা কম্বিনেশন পসিবল ছিল 4 বিট দিয়ে আমার বেসিক্যালি কয়টা কম্বিনেশন পসিবল ছিল এই বলতেছে না কেন মার খাওয়ার জন্য 16 কত কয়টা মানে 0 থেকে 15 পর্যন্ত কম্বিনেশন পসিবল ছিল তাই না কিন্তু আমার এখানে আছে কত পর্যন্ত 9 পর্যন্ত তার মানে বাদ বাকিগুলোকে আমি কি বসাইতে হবে বাদ বাকিগুলোতে মানে যেগুলো আমি নাই যেগুলো আমার আসে নাই ওইগুলোতে আমি কি বসাবো ডোন্ট কেয়ার বসাবো আমি কি বুঝাইতে পারছি যেগুলো যেগুলো আমার মিসিং গেছে ওইগুলাতে আমি ডোন্ট কেয়ার বসাবো আমি কি বুঝাইতে পারছি মনে করেন আপনার 3 বিটে একটা কম্বিনেশন পসিবল বা সরি 4 বিটে 16টা কম্বিনেশন পসিবল 0 থেকে 15 পর্যন্ত কিন্তু আপনার এখানে আছে 0 থেকে 9 পর্যন্ত তো আপনার মিসিং কোন কোনগুলো 10 থেকে 15 মিসিং না তো 10 থেকে 15 এর মধ্যে আপনার কি বসে যাবে এই যে 10 এর মধ্যে একটা 11 এ একটা ডোন্ট কেয়ার 14 এ ডোন্ট কেয়ার 10 11 12 13 10 11 12 13 14 15 এই যে আমি এগুলোর মধ্যে ডোন্ট কেয়ার বসাই দিচ্ছি আমি কি বুঝাইতে পারছি কারো কি কোনো কনফিউশন আছে সবাই কি বুঝতে পারছেন জি স্যার আচ্ছা আমার কি ঠিক আছে সবকিছু এটা ঠিক আছে হ্যাঁ 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 বলেন
স্যার সবকিছু ঠিক আছে। আচ্ছা, যদি আমার ঠিক থেকে থাকে এইখানে, এইখানে তো আরেকটা আসার কথা, এখানে আসলো না কেন? দাঁড়ান তো, 0 এখানে 1 আসছে, এটাতে 1 কততে আসছে? 7 আর 9, 7 1 দিছি আর 9 1 দিছি, ঠিক আছে। আর আমার ডোন্ট কেয়ার আসছে হচ্ছে 10 থেকে 15, 10 11 12 13 14 15। তো আমার এখানে কয়টা কমন যায়? এইখানে আমি কমন নিতে গেলে আমার এইটা আর এইটা, দেখি একটু। আমরা টিকিউ 8 করতেছি, তাই না? টিকিউ করতেছি, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন বাপ। এই যে এখন আমি তাইলে এটা কিভাবে ঘর করতে পারি, কমন কিভাবে নিতে পারি বলেন, দ্রুত বলেন, মাইর খাওয়ার আগে বলেন। দুইটা মানে ইয়া কয়টা হইতে পারে, গ্রুপ কয়টা হইতে পারে? এই যে আমার এটা একটা গ্রুপ, আমার এইটা একটা গ্রুপ হইতে পারে, আর এই 4টা নিয়ে একটা গ্রুপ হইতে পারে, তাই না? কে ম্যাপ আপনারা প্রচুর ভুল করছেন এই ইয়াতে, এক্সামে, বাট এটা তো আপনারা ভাববো, আমার কাছে মনে হচ্ছিল বুঝছিলেন ভালো। তো এই যে এই চারটার মধ্যে কি কি কমন যায় এটা আগে বলেন। Q1 আর Q8 না? জি স্যার। Q1 Q8 প্লাস কি হবে? এই যে এরপরে কি এই দুইটার জন্য না? এই দুইটার মধ্যে কি কি কমন যায়? কি কি কমন যায়? Q1 এই কি ব্যাপার, Q2 Q1 Q2 Q2 Q4 Q1 ওরা একটা মার্ক দিয়ে ইয়ার, এই যে এইটার মধ্যে কি কি কমন যায়? এই যে এই দুইটার মধ্যে Q1 কমন, Q2 কমন, Q4 কমন। Q2 Q4, আমি কি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি এই কম্বিনেশন? আচ্ছা, এখন এর পরেরটা বের করতে হবে। এই যে যেটা, স্যার সেক্ষেত্রে TQ1 এর ক্ষেত্রে তো স্যার সবগুলোই 1 আছে। হ্যাঁ TQ1 এর ক্ষেত্রে তো স্যার সবগুলোই 1 আছে, সেখানে কম্বিনেশন তো অনেকগুলো হবে। বলতো সেটা বলবো। এইটা ডোন্ট কেয়ার হবে তো। এরপর গুলো কি পারাবে? এই যে পরেরটা, এটা এটা কি পারা যাবে? এগুলো তো আমরা খালি কমন নিব, মানে এরকম করে ইকুয়েশন গুলো বের করবো। এই যে TQ8 TQ4, আপনার প্রত্যেকটার জন্য ইকুয়েশন বের হবে, পারবো না আমরা ইয়াতে বসায়? জি স্যার। আচ্ছা, কে ম্যাপ আমি এই TQ2 এর জন্য দেখেন মিলে কিনা, কোন কোন জায়গায় আছে আমার বলেন তো? এই কততে? 0 1 1 এর মধ্যে আছে না? কততে আছে এটা? 1 এর মধ্যে 1, আর কোন জায়গায় 1 দেওয়া? 1 3 5 7 1 3 5 7 মানে 1 3 5 7 1 3 5 7। আর আমার বাদ বাকি কোনগুলা ডোন্ট কেয়ার? এই যে 10 10 11 11 12 13 স্যার কোনটা 12। করতেছেন স্যার, TQ4 নাকি TQ2 স্যার? TQ2 TQ2 4 ও লিখে আচ্ছা, রাখছি হ্যাঁ স্যার। আমরা TQ2 করছি, TQ2 করতেছি। তো এখন আমার কি আসবে বলেন তো? এইখানে কয়টা কমন যায়, কয়টা নিয়ে আমরা কমন নিতে পারবো? 4টা। 4টা। এইটা দেখেন, আমি চাইলে কিন্তু 8টা নিয়ে কমন নিতে পারতাম, কিন্তু আমার এই যে এখানে একটা ফাঁকা রয়ে গেছে, 9 কিন্তু ফাঁকা থাকার কারণে আমি এই 8টা নিয়ে কমন নিতে পারি। এই জন্য আমাকে কয়টা নিয়ে কমন নিতে হবে? 4টা। 4টা। এটা কি আসবে বলেন, আমার দ্রুত বলেন, এটা কি কি কমন? এই বলতে পারতেন না কেন? স্যার এখানে Q1 Q2 8 প্রাইম Q8 প্রাইম Q8 প্রাইম আর কি? Q1 Q2 মানে Q2 Q1 Q1 Q। না Q1 স্যার Q1 আর Q8 প্রাইম, 8 prime শুধু স্যার এই দুটো Q1 আর Q8 এই যে প্রাইম। Q1 Q8 প্রাইম। এখন দেখেন, এখন আপনাদের মনে একটা কোশ্চেন আছে স্যার, একটা যেটার মধ্যে শব্দ 1 দেওয়া আছে,
তো লেখেন সবগুলো 1 আমি এর মধ্যেই করে দিচ্ছি। হ্যাঁ, বারবার স্যার ওই জায়গায় চারটা করে দুইটা কম্বিনেশন হবে। হ্যাঁ, আমার সবগুলো 1 দাও না। তো এইটা আপনি তো সবগুলা কম্বিনেশনে 1 পাবেন, মানে পুরার মধ্যেই তো আপনি পুরাটা নিয়েই তো করতে পারতেছেন, তাই না? পুরা 16টা ভেঙে এইটা আউটপুটটা বেসিক্যালি আসে এরকম কত 1 আসবে না স্যার, মানে 1 আসবে। কারণ আমার পুরা ফাংশনটাই কি 1 না? এই যে দেখেন পুরো ফাংশনটার মধ্যে কত 1। এখানে আমার কম দেওয়ার কিছু নেই, এখানে আপনি ডিরেক্ট কত পাবেন। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? এই যে ইরফান দেখেন, জানলে কিভাবে? এই যে আমরা তিনটাই পেয়ে গেছি, আমরা স্যার আগে তিনটাই বলছিল এই যে কথা বলিয়েন না। PQ1 PQ2 তে যে Q8 প্রাইম Q1, PQ4 এ Q2 Q1 আর PQ যেরকম করে বাইরে হইছে, এই যে আপনি y আউটপুটের ইকুয়েশন আপনারা চাইলে পাইতে পারেন Q8 Q1। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? আমরা পারবো না সবাই এই যে আউটপুটের ইকুয়েশন সহ বাইর করতে? তো এই যে এখন আমি হচ্ছে একটা সার্কিট ড্র করব। আপনাদের এই যে আপনারা পেয়ে গেছেন, এখন ইকুয়েশন গুলো পাইছেন, এখন ইকুয়েশন দিয়ে আপনাকে সার্কিট ড্র করা লাগবে। আমি এখানে ইকুয়েশন গুলো করে নিয়ে আসি, একটা যদি বুঝতে পারেন বাদ বাকি কোনোটাই কোনো ব্যাপার না। এই আর কি বুঝতেছেন পড়ালেখা? এইটা হচ্ছে আমার সেই সার্কিট। ঠিক আছে, তো এই যে আমরা এখন এই যে ইকুয়েশন ইউজ করতেছি। হ্যাঁ, এই কি হবে, এটা কি করছি না, এই যে কন্ট্রোল সি। এখন আপনাকে বলবে এই সার্কিটটা আমাকে ডিজাইন করতে হবে, এই সার্কিটটা বাবা আপনাকে ডিজাইন করতে হবে। এই যে আমি এখন এই ইকুয়েশন গুলা পাইছি, আপনাকে টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি আমরা সবাই। এই যে দেখেন এখন আপনাকে টি ফ্লিপ ফ্লপ আপনাকে এরকম করে ড্র করে আকারে দেখাইতে হবে। আমরা কয় বিট নিয়ে কাজ করছি এখানে? 4 বিট। 4 বিট। তার মানে আপনার ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? 4টা। কি টাইপের ফ্লিপ ফ্লপ লাগবে? এই যে দেখেন সবগুলা টি ফ্লিপ ফ্লপ। এই যে একটা, দুইটা। আপনারা সার্কিটটা ড্র করা খুবই ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে এখানে না বুঝার কিছু নাই। 3টা, 4টা। এইটা হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপ। এইটা এই যে এই জিনিসটাকে একটু আচ্ছা মাঝে টেনে আনবো না, অসুবিধা নেই। আমার টি ফ্লিপ ফ্লপ, আচ্ছা এটা দেখি এটা ঠিক আছে নাকি, এটা একটু মাসটা ঠিক হয় না। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার ওয়াই এর যে আউটপুটটা আসছে স্যার Q8 আর Q1, এটা কি স্যার হ্যাঁ ওই প্রেজেন্ট স্টেটের সাপেক্ষে স্যার কে ম্যাপ করছে? এই একটা মাইক দিব ধরে শুধু, এই জিনিসটা যদি এখন দেখাই দিতে হয়, ওই গেল আমার এটা। এই যে ওয়াই এর আউটপুট কি আসছে? Q8 Q1 আসছে না? আচ্ছা উপরেই দেখো, উপরেই তো আসছে। এমন মাইক দিতে মন চায় যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাই দিতে হয়। এই ওয়াই এরটা কি আসছে দেখেন, ওয়াই এর কোনটার জন্য আমার 1 আসছে? এই যে ইয়াতে, এই যে দেখেন Q8 আর Q1 এ 9 নাম্বারটা জানেন স্যার? এই যে 9 নাম্বারটার জন্য। তো আপনারা যখন ইনপুট দিবেন 9 বসালে হবে আর কি। মানে 9 নাম্বারটার মধ্যে আর কি বসায় দিবেন। এই যেটা তো আমার 16টা ঘর, তাই না? আমার 9 খালি বসবে 1। আর কত কততে? এই যে 10 কত 10 মানে 9 10 11 আমরা যদি এইটার মধ্যে দেখাইতে চাই তাহলে কত? এই যে 9 খালি 1, স্যার 11 Q8 আসে 10 11 12 13 14 15। তার মানে আপনি কমন নেবেন কোনটা? এইটা না? 13 আর 9। আচ্ছা ইয়া জানি আছে। এতটুকু নিলে হবে না। এই সুজন বুঝতে পারতেছেন? স্যার কারসরি তো মাইকটা দিয়ে না, এই যে দেখেন এইটার ক্ষেত্রে কি, এই যে এইটা তো আমি ওই আগেরটার মধ্যে আমি দেখাচ্ছি। এই যে দেখেন সুজন, আমি এটা মুছতে দিই। আচ্ছা কোনটার মধ্যে দেখাবো? তো
আচ্ছা একটা নতুন তৈরি করেই দেখেন। আমার 9 এ কত বসবো? 1 বসবে না সুজন? দ্রুত বলো। হ্যাঁ হ্যাঁ স্যার 9 নম্বরে 1 বসবে স্যার। আর বাদ বাকিগুলা কি? এই যে 11, 10, 14, 15, 13, 12 এইগুলার মধ্যে কত? ডোন্ট কেয়ার বসবে না? জি স্যার। তো আপনি গ্রুপটা করতে পারেন কত কত নিয়ে সুজন? এই যে আমি এইটার মধ্যেই করে দেখাই, এই যে এইটার মধ্যেই করে দেখাই, ঠিক আছে? তো এই যে আপনি এইখানে 1 নাই, এইখানে কিন্তু 1 নাই, এখানে কিছুই নেই, ফাঁকা। কারণ আপনার আউটপুট খালি ওই একটার মধ্যেই আসছে। আমি কি বুঝাইতে পারছি সুজন? তো এখন জি আপনি গ্রুপ করবেন কোনটার মধ্যে? এই 4টার মধ্যে খালি গ্রুপ করতে পারবেন না? বুঝতে পারছেন? জি স্যার। এটার মধ্যে কি কমন যায় সুজন? মাইরি খাবেন ধরে। Q1 আর Q8 কমন যায় না? হ্যাঁ স্যার। এই যে y এর ইকুয়েশন তো ওইটাই আসছে, Q1 আর Q8। বুঝতে পারছেন সুজন না বুঝেন না এখনো? স্যার আমি এই কিভাবে কে ম্যাপ হইছে সেটা বুঝছি, কিন্তু স্যার ওই 9 নাম্বারে মানে ওয়াই এর আউটপুটটা যেখানে 1 হইছে ওইটা দেখেই স্যার বাকি সব ডোন্ট কেয়ার করে দিব, এইটাই তো স্যার। আর অন্যান্যগুলো সব জিরো থাকবে, মানে জিরো। অন্যান্যগুলো তো জিরো, জিরোকে তো আমি ক্যালকুলেট করবো না, জিরোকে তো আমি আর ধরবো না। জি স্যার। আচ্ছা এই যে দেখেন এখন আমরা ডিজাইন করতেছি, সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন, না বুঝতে পারলে মাইর খাবেন। এইখানে দেখেন কি আসবে এইটা। আচ্ছা এটা আমরা বাইরে লিখি না, এটা বাইরে লিখলে জিনিসটা বুঝতে পারবেন না। তো এই যে এইটা, তো মনে আছে আর ওই যে কিরকম করছিলাম, এই যে এইখানে দিবেন, এইখানে দিবেন, এইখানে দিবেন। আমার সবার উপরে থাকতো কি Q1, Q1 মানে কি Q1, এইটা কি Q2, এইটা কি Q4, এইটা কি হবে? এইটা আমি সার্কিট ডিজাইন করতেছি এই যে ইকুয়েশন থেকে। এই যে এটা থাকবে কি, আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারতেন? আচ্ছা এতটুকু যখন বুঝবে, এইটা কি কি টাইপ সার্কিট? সিনক্রোনাস টাইপের সার্কিট না? সিনক্রোনাস টাইপের সার্কিট তার মানে প্রত্যেকটার মধ্যে আমার সেম ক্লক পালস, এইটা থেকে ক্লক পালস, এটা থেকে সেম ক্লক পালস। খুব খারাপ অবস্থা, আমার ফিগার খুব খারাপ হচ্ছে, বাট আপনাদের ফিগার ভালো হবে, কারণ আমার এটা আমি মাউস একটা খুব ঝামেলা, হাত দিয়ে একটু সুন্দর হওয়া উচিত। তো এখন দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা ইকুয়েশন গুলো আমি একটু নিচে নিয়ে আসছি, নাহলে এর সামঞ্জস্য হচ্ছে না। এই পাশে নিয়ে আসি, আমি ইকুয়েশনটাকে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু নিচে নিচে আমার সুবিধার জন্য। তো এখন আমরা করতে, তো এখন এখন আমরা কি করবো বলছেন দ্রুত। এই যে দেখেন আমার টিকিউ ওয়ানে কি হলো বাবা বলেন তো? এই টিকিউ1 আমার কোনটা? এই সবাই মনোযোগ দিয়ে দেখেন সার্কিটটা। টিকিউ1 মানে কি আমার প্রথমটা না? তো টিকিউ1 আমার সব কত যায়? ইনপুট 1, তার মানে এই যে আপনার বাইরে থেকে ইনপুট সবসময় 1 যাচ্ছে। আমি কি বুঝাইতে পারি? কারো কনফিউশন আছে? আমি কি বুঝাইতে পারি? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা এরপর আমার কি আছে Q2, Q2 কি আসছে Q8 আর Q1। আমি যে Q2 এই যে T এইটা ডিজাইন করতেছি, আমার Q8 প্রাইম কোনটা আমার এখানে? Q8 প্রাইম কোনটা? এটা না, এটা যদি Q8 হয় এটা কি Q প্রাইম না? আমি বুঝাইতে পারছি? এই যে দেখো, তাহলে এখান থেকে আমি যখন টান দিয়ে নিয়ে আসবো ধরে, আচ্ছা এটা একটু বড় করতে হবে। এটা কাজটা আমার Q8 প্রায়, আর এটা পাশে কি একটা Q1 না? এই যে পাশে কি একটা Q1 দেখছেন? এই দেখেন
এই যে এই দুইটা আমি চাইলে কি করব এখন, এই যে এন্ড করে দিয়ে এটা কার মধ্যে ঢুকে দিব, আমরা কি সবাই বুঝতে পারছি আমি কি করতেছি? সবাই কি একটু ধরতে পারছেন? আমরা করতেছি আমাদের যে সার্কিটটা দিচ্ছেন ওই সার্কিটটা আমরা সব ডিজাইন করতেছি। এই আবি বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এরপরে দেখেন আমি এটা মুছে দেই। হ্যাঁ, আচ্ছা, এটা কন্ট্রোল জেড করে মুছার দরকার নেই। তো এই লাস্টেরটা, এই যে y = q8 q1 এটা আসতেছে তাই না? q8 কোনটা? এই যে এইটা q8, মানে এইখান থেকে আসবে। q8 কোনটা? এইখান থেকে আসবে। কি ব্যাপার, আমি তো আর নিচে যাইতে পারতেছি না। এই কি করব, নিচে কি জায়গা শেষ নাকি? জি স্যার, ওইদিকে জায়গা শেষ। আচ্ছা, এই q8 থেকে আপনারা টানতে পারবেন না? এই যে এরকম করে টানবেন, মানে এরকম করে একবারে নিচের দিকে যাবে আর কি। আমি কি বুঝাইতে পারছি? মানে এই যে এরকম করে আপনারা টানবেন আর কি। মানে আমার এখানে খুব জায়গা সংকট। এই যে এরকম করে এইখানে আপনারা এন্ড করবেন বাইরে, এই পাশে এনে এইটা একটা q8 থেকে আসছে, আরেকটা কই থেকে আসবে? q1 থেকে আসবে তাই না? এই যে দেখেন এইখানে আমার আসছে q1 থেকে। এই যে আমি এইটা আনতে যদি চাই, এই যে এটা আনতে যদি চাই, এই যে আমি একটা তারের উপরে যখন আরেকটা তার নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিরকম ইয়া হচ্ছে? আমি ওই কিরকম করতেছি, এইরকম করে নিয়ে আপনার কানেকশন গুলো দিবেন। আর এই দিক থেকে এই যে এটা q1 আসছে, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আসছে। এই যে এটা q1, এইখানে এইটা হচ্ছে আমার কি আসছে? y আউটপুট। স্যার Q8 টা ওই পাশ দিয়ে ঘুরায় নিয়ে আসলেন, ওটা তো স্যার সোজা সামনেও যেতে হবে। মানে এই যে এখান থেকে সামনে থেকে। জি স্যার। এটা স্যার মানাই করলো কিছু লাগে। একটু আগে একটা কি করলাম, ধরে একটা মাইর দেব আবির, একটু আগে তো বললাম এই পাশ থেকে কোনো কিছু আনবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইয়া করে আনবেন, মানে একবার একটু ঘোরায় এরকম করে আনতে হবে। মানে এই পাশ থেকে যখন আনবেন তখন সার্কিট আর কিছু বুঝা যাবে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সবাই কি সার্কিটটা ড্র করা বুঝছেন? কেউ কি আছেন এরকম বুঝেন নাই? এই সারা আছেন? জি স্যার। সারা ম্যাডাম, সার্কিটটা ড্র করা কি বুঝতে পারছেন? কিভাবে আমরা ড্র করছি? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার নিচ দিয়ে কি হইলো কোথায় গেল এটা বুঝিনি। বাবা আপনি উপরের গুলো তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো নিচেরটাও বুঝতে পারবেন। কি করতে হবে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এরপরে দেখি মাইক্রোফোন অফ করেন। এই সাকিব, সারার বন্ধু সাকিব নাই। কি জানি এরপর কি আছে? পায়েল বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এইটাই ছিল আমাদের লাস্ট টপিক। আমরা কি সব বুঝতে পারছি? সবাই কি আমরা স্যার বুঝতে একটা পারছি? কোশ্চেন করা যাবে স্যার? অবশ্যই কোশ্চেন স্যার করেন, ওই বলেন। জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে যদি করতে চাই তাহলে স্যার প্যাটার্নটা কিভাবে করব? টেবিলটা, শুধু টেবিলটা বললেই হয়? আমি দেখাই দেবো, একটু ধৈর্য ধরেন। আমি যেমন আমি এরকম করে শেষ করে চলে যাচ্ছে না, এখানে আরেকটু কথা আছে। জি স্যার। কারো কি আর বুঝতে অসুবিধা আছে? এই সার্কিটটা কি বা এই টোটাল ডিজাইনটাকে আমি বুঝাইতে পারছি? এক্সামে এরকমই আসবে আপনাকে যখন বলবে বিসিডি কাউন্টার ডিজাইন করতে, আপনাকে ফার্স্ট স্টেট টেবিল বানাইতে হবে। স্টেট টেবিল থেকে এই স্টেট ইকুয়েশন গুলো ড্র করতে হবে। স্টেট ইকুয়েশন থেকে আপনাকে এই রকম, এই যে টি ফ্লিপ ফ্লপ, আপনাকে যদি বলে টি ফ্লিপ ফ্লপ তাহলে টি, যদি বলে জে কে তাহলে জে কে, যদি বলে ডি তাহলে ডি দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। তাই কথা বলতেছ না কেন? মাইর খাবে নাকি? আমি বুঝাইতে পারছি? তো আমরা এখন এইটা মুছে দেই। এখন দেখেন, এখন আমরা আরেকটা করব। এই যে এটা তো হয়ে গেছে আমাদের বিসিডি কাউন্টার, এটা আমাদের লাগবে না, এটা লাগবে না। আদার কাউন্টার, এই যে আনসাইন কাউন্টার, এই যে এখন দেখেন আমার এইখানে একটা দিচ্ছে, দেখছেন? সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই সকল জিনিসপত্র মনোযোগের ব্যাপার, আর কিচ্ছু না। মানে সবগুলার সেম। এই যে এটার মধ্যে আমার খালি অল্প কিছু জিনিসপত্র বুঝাইলেই চলবে। এই যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি সবাই, এই যে আমার টেবিল দেওয়া আছে। এইখানে আপনাকে বলতেছে এইরকম এমন একটা কাউন্টার আপনি ডিজাইন করেন, সবাই খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এমন একটা কাউন্টার আপনি ডিজাইন করেন যেটা হচ্ছে এইরকম নাম্বার কাউন্ট করবে, 0 থেকে 1, 1 থেকে 2, মানে আপনাকে ইয়ার গুলা বলে দিচ্ছে, সিকোয়েন্স গুলা বলে দিচ্ছে কোনটার পরে কোনটা কাউন্ট করবে।
আপনার কোশ্চেন ওইরকম আসবে 1 থেকে 2, 2 এর পরে হচ্ছে এটা 3 কাউন্ট করবে না, 3 না কাউন্ট করে 4 কাউন্ট করবে। 4 এর পরে কত কাউন্ট করবে? 4 এর পরে কাউন্ট করবে 5, 5 এর পরে কাউন্ট করবে 6। এটা কি কোশ্চেনে বলে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বলে আপনাকে বিসিডি কাউন্টার বানাইতে তখন তো আপনি বুঝবেন 0 থেকে 9 পর্যন্ত। যদি আপনাকে বলে দেয়, আপনাকে সিকোয়েন্স বলে দিবে, বলবে যে 0 3 5 7 এরকম একটা কাউন্টার বানাও, তখন হচ্ছে আপনাকে ওইরকম করে কাউন্টার বানাইতে হবে। এখন এইখানে বলে দিছে আপনার কাউন্টারটা কিরকম হবে। এই যে 0 এর পরে 1 আসবে, 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, কত আসবে? 4, 4 এর পরে 5 আসবে, 5 এর পরে 6 আসবে, 6 এর পরে কত আসবে? 0 তে। কি বুঝতে পারছি? এই সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এই রাফি আপনি কথা বলতেছেন না, আপনি বলেন। হ্যাঁ, তো এইখানে আমার সর্বোচ্চ কয় বিট লাগবে রিপ্রেজেন্ট করতে? মানে আমি কয় বিট নিয়ে কাজ করতে হবে আমার কেন রাফি? এক মাইট দিব ধরে, মাথার মধ্যে মাইটটা দিয়ে মাথাটা ভেঙে দিব একবার। এই যে 6, 6 কি আমার হাইস্ট নাম্বার না? এই 6 কি আমার হাইস্ট নাম্বার না? হাইস্ট টার্কে রিপ্রেজেন্ট করতে কয় বিট লাগে? 3 বিট। তার জন্য আমাকে কয় বিট নিয়ে কাজ করতে হবে এখানে? 3 বিট। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, কি ব্যাপার, এটা এইখানে ইয়া করলাম কেন? এই যে দেখেন বিসিডির মতো একটা কাজ করছে। আচ্ছা, তো এখানে দেখেন এইখানে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? আমার যখন 0, এই যে দেখেন 0 0 0, 0 কত কাউন্ট করবে? 0 এর পরে কত কাউন্ট করবে? 1। 1। এই যে দেখেন, এই সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, 0 এর পরে 1, তার মানে আমার নেক্সট স্টেটটা আছে কত? 1। এরপরে কত? 1 এর পরে কত? এই যে 0 0 1, 1 এর পরে কত কাউন্ট করবে? 2 না? 2। এই যে দেখেন, এই যে 1 এর পরে 2, 2 এর পরে কত কাউন্ট করবে? 4। এই দেখেন, এইখানে প্রেজেন্ট স্টেটে 2, নেক্সট স্টেটে কত দেওয়া আছে? 4 1 0 0। বুঝতে পারছেন সবাই? এইখানে কিন্তু নেক্সট স্টেটে আমার 3 দেওয়া, কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তো এইখানেই হচ্ছে আপনার পরীক্ষার কোশ্চেনটা চেঞ্জ হবে। বলেই দিলাম যে আপনাকে আমি আমার মনের ইচ্ছা মতো সিকোয়েন্স দিয়ে দিব, যে এটা 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 মনে করেন প্রথমে 0 1 5, এরপর আবার 4 6 এরকম করে কাউন্ট করতে বলবো। মানে এরকম করে আপনাকে কাউন্ট করতে বলবো, তখন ওই অনুযায়ী আপনার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটা হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এরপরে কত আসবে? 4 এর পরে তো কাউন্ট করতেছে 5, এই যে 4 এর পরে, এই যে 4 এর পরে 5 কাউন্ট করতেছে। এরপর 5 এর পরে 6, এই যে 5 এর পরে 6, এই যে 5 এর পরে কত কাউন্ট করতেছে? 6। 6 পরে কত? আবার 0, এই যে দেখেন 6 এর পরে আবার এই যে 0। আমি কি বুঝাইতে পারছি? আর কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? কথা বলতেছে না কেন মাইর খাওয়ার জন্য? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাকে বলছে যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে, আমাকে কোশ্চেনে বলবে যে আপনি কোন ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করবেন। যদি কোশ্চেনে এটা উল্লেখ করা না থাকে বাবা, তাহলে হচ্ছে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো যে কোনোটা দিয়ে ডিজাইন করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনারা তাইলে আপনাদের মন ইচ্ছা মতো যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তো এখন আমার যেহেতু 3 বিট নিয়ে কাজ করতেছি, তার মানে আমার ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? এই কথা বলতে না কেন মাইর খাওয়ার জন্য? যেহেতু আমি 3 বিট নিয়ে কাজ করতেছি, আমার ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা? 3টা। আই জান্নাতুল ম্যাডাম আস্তে করে বলতেছেন। তো এইখানে দেখেন, এই যে এইটা একটা ফ্লিপ ফ্লপ, এই যে এইটা একটা ফ্লিপ ফ্লপ 2টা, এই যে দেখেন এইটা একটা ফ্লিপ ফ্লপ 3টা। এইখানে দেখেন আমার যে এর মধ্যে কয়টা ইনপুট থাকে? যে কে ফ্লিপ ফ্লপে 2টা না? একটার মধ্যে 2টা করে ইনপুট, জে এ কে জে বি কে বি জে সি কে সি। বুঝতে পারছি? আমি কি বুঝাইতে পারছি এখানে কয়টা ইনপুট দেওয়া আছে? সবাই বুঝতে পারছেন?
বুঝতে পারছেন 6টা কেন হয়েছে? কারণ আমার জে কে তো একটা ফ্লিপ ফ্লপে কয়টা করে ইনপুট থাকে? 2টা না? ওই যে জে আর কে 2টা ইনপুট থাকে না? মনে আছে? জি স্যার। এই কত সময় কেন? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন, এখন আমাকে কি করতে হবে? জে কে ফ্লিপ ফ্লপের টেবিলটা মনে আছে? ওই যে কি জানি, এই যে এক্সিকিউশন টেবিলটা, এই যে কই আমার এই যে এইটা আমার এইটা ইউজ করতে হবে। এই যে জিনিসটা ইউজ করা লাগবে বাবারা। আমি এইখানে দিলাম। এই যে দেখেন, এই যে আমি এখন মনে করেন সাপোজ এই জে এ কে একটা বাইর করব। কিভাবে কোনটা কোনটা দিব? এই যে আমি এইটা বাইর করতেছি। এই প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট আমি বাইর করতেছি। তার মানে আমার কোন ইনপুটটা নিতে হবে? কেউ আমার একটু বলবেন? আমি এই জে এ কে বাইর করতে চাচ্ছি। তার মানে কি করতে হবে আমাকে একটু কেউ বলবেন? বলেন তো। তার মানে কি আমার এইটার এ প্রেজেন্ট স্টেটের এ, নেক্সট স্টেটের নেক্সট স্টেটের এ। এ, এই দুইটা কম্পেয়ার করা লাগবে না? তখনই তো আমি এই যে জে এ আর কে এ দুইটাই পাবো, তাই না? দেখেন কিভাবে পাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে বুঝতে পারবেন। এই যে এটা প্রেজেন্ট স্টেটে 0, প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে 0, মানে 0 0 তে কখন যাচ্ছে? এই যে 0 0 তে যখন যাবে তখন আমার জে কে এর ইনপুটটা কি হয়? 0 ডোন্ট কেয়ার, তাই না? এই যে দেখেন আমার জে কে এর ইনপুটটা কি হচ্ছে? 0 ডোন্ট কেয়ার। আমি কি বুঝাইতে পারছি? কথা বলতেছে না কেন? জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। অনুরূপ ভাবে মনে করেন এই যে আমি আরেকটা एग्जांपल দেই, এই যে 1 0, আচ্ছা এটা 1 0 এটা সরি এই যে এটার প্রেজেন্ট স্টেট 1, এইটা নেক্সট স্টেটে কতটা যাচ্ছে দেখেন তো? 1 এ, মানে 1 থেকে 1 এ যাচ্ছে, তাই না? এই যে এটা 1, এই 1 থেকে এটা আমার প্রেজেন্ট স্টেট, এই 1 থেকে কতটা যাচ্ছে? এই যে 1 এ, 1 থেকে 1 এ গেলে কি হয়? ডোন্ট কেয়ার 0 না? এই যে দেখেন এই 1 থেকে 1 এ গেছে, এই এই কই গেল? এই যে 1 থেকে 1 এ গেছে, এইটার কি আসছে? এই যে ডোন্ট কেয়ার আসছে, 0 আসছে। সবাই কি বুঝতে পারছেন? বাদবাকিগুলো এই রাফি বাদবাকিগুলো কি আর দেখানো লাগবে? আচ্ছা, তো যেহেতু আমাদের দেখানো লাগতেছে না, তো এখন দেখেন, এখন হচ্ছে আমাদের কি করতে হবে বলেন তো? এখন আমাদের ইয়া বাইর করতে হবে না? কথা বলতেছে না কেন মাইর খাওয়ার জন্য? এখন আমাদের ইয়ের ইকুয়েশন বাইর করতে হবে না? কি বলে জানি এটাকে? ইয়ারে ওই যে আউটপুট ইকুয়েশন গুলো বাইর করতে হয় না? এই যে প্রিফাব ইনপুটের ইকুয়েশন গুলো আমরা বাইর করবো। এখন দেখেন জে এর জন্য আমার কি আসবে? আমার কয় বিটের ইয়া হবে? 3 ভেরিয়েবল। কয় বিটের variable। ইয়া হবে? বুঝলেন? তার মানে 3 বিটে। আচ্ছা, এখন আমি একজনকে ধরি, কারা ধরবো? আবিদকে। এই আবিদ বলেন। আবিদ আছেন? এই যে ছেলেটা নাই মনে হচ্ছে, খুব খারাপ অবস্থা। এটা দিলাম 4 5 7 6। এই যে দেখেন আমার ইনপুট গুলা কি দেওয়া আছে, সুন্দর করে এবিসি দেওয়া আছে, আমার কোনো ঝামেলা নাই। আমার এবিসি মনে আছে না সবার? এ বি সি। তো এইখানে আমার কি কমন? এ কমন। এইখানে আমার কি কমন? বি কমন। এইখানে আমার কি কমন? সি কমন। আচ্ছা, এই পাইল আছেন? জি স্যার। এই পাইল আছেন? জি স্যার। এই মাইর খাওয়ার আগে বলেন কোন কোন জায়গায় আমার 1 বসবে? আমি প্রথমটার জন্য করতেছি, এই যে জে এ, এইটা বাইর করতেছি ম্যাডাম। জে এর ইনপুট ইকুয়েশন আমি বাইর করতেছি। 1 বসবে কোন কোন জায়গায় পাইল বলেন? স্যার 2 তে। 0 1 2। এই যে দেখেন আমার প্রেজেন্ট, এই যে যখন, এই যে দেখেন যখন হচ্ছে আমার কত আসছে? 2 তে আমার এইখানে কত আসছে? যেহেতু 1 আসছে, তাই না? জি স্যার। আর কোন জায়গায় বসবে? স্যার বাকি তিনটাতে তো ডোন্ট কেয়ার হবে। এই যে আমার বাদ বাকি তিনটায় ডোন্ট কেয়ার দেওয়া আছে, তো বলতেছেন না কেন মাইর খাওয়ার জন্য? এই যে কত দেওয়া আছে? 4
কত এটা 5 6 4 5 6 এই তিনটার মধ্যে আমার কি বসবে? ডোন্ট কেয়ার বসবে না? জি এই যে স্যার যেগুলোর মধ্যে ডোন্ট কেয়ার আছে ওগুলোর মধ্যে ডোন্ট কেয়ার বসাই দিবেন। এখন দেখেন, এখন হচ্ছে আপনার ডোন্ট কেয়ার যে কয়টা হবে এটা একটু ক্রিটিক্যালি সিলেক্ট করতে হবে। এখন একটু আগে আমরা কি বলছিলাম? এই যে আমার এখানে 3টা বিট দিয়ে কয়টা কম্বিনেশন পসিবল? ভাই পায়েল বলেন 3 বিট দিয়ে কত কম্বিনেশন পসিবল? স্যার 3 দিকে 8টা 8টা কত থেকে কত পায়েল বলেন? স্যার 0 থেকে 7 মানে 0 0 0 মানে 0 থেকে আমরা 7 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি তাই না পায়েল? 0 1 2 3 4 5 6 7 আমার ডোন্ট কেয়ারটা ইয়া করার সময় একটু কেয়ারফুলি চিন্তা করে বের করতে হবে। পায়েল এখন আপনি আমাকে বলেন আমরা যে সার্কিটটা ডিজাইন করতেছি এইটার মধ্যে কি সবগুলা নাম্বার আছে? 0 থেকে 7 পর্যন্ত কি সবগুলা নাম্বার আছে পায়েল? না স্যার কোনটা কোনটা নাই? এই যে দেখেন, এই যে আমরা এই যে সার্কিটটা করতেছি, আমরা সার্কিটের মধ্যে যে 0 1 2 4 5 6 আমার কোন কোন নাম্বারটা নাই 0 থেকে 7 এর মধ্যে? স্যার 3 আর 7 3 আর 7 3 আর 7 হইতে পারতো, কিন্তু 3 আর 7 কি হইছে আমার? নাই নাই হয়ে গেছে। যদি আমার 3 আর 7 নাই থাকে তখন হচ্ছে আমাকে কি করতে হবে? তখন যদি আমার 3 আর 7 না থাকে তখন আমার কি করতে হয় জানি? যেটা না থাকে ডোন্ট কেয়ার দিছিলে ডোন্ট কেয়ার দিতে হয়। মনে আছে ওই যে বিসিডির ক্ষেত্রে কি করছিলাম? ডোন্ট কেয়ার দিছিলাম 9 থেকে 10 থেকে 15 তে। এই সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে আমার 3 একটা ডোন্ট কেয়ার, 7 ও একটা ডোন্ট কেয়ার। এইটা দেখানোর জন্য আমি বেসিক্যালি দেখাই। সবাই কি আমরা বুঝতে পারছি? ইরফান, জি স্যার, এই ইরফান বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। রাফি বুঝতে পারছি? সুজন বুঝতে পারছি? জান্নাত জান্নাত বুঝতে পারছি? হ্যাঁ, এই জান্নাত ম্যাডাম নাই, চলে গেছে সব। না স্যার আছি। হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। সারা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে রাফসানুল হক পারছি রাফি, এই রকিব কি অবস্থা? এই রকিব তো আজকে ক্লাসই করে না। রকিবের কি অবস্থা? আচ্ছা স্যার। জি স্যার রকিব বুঝতে পারতেছেন পড়ালেখা কিছু? জি স্যার। এই বেটা ক্লাস করেন না আপনি রকিব? আজকে দুপুরের ক্লাসটা করতে পারিনি স্যার। খুব খারাপ অবস্থা। এই তুহিনের অবস্থা, রুকের এই রুকের এখন কি অবস্থা? স্যার লেফট পায়ে স্যার পুরো হাড় ভেঙে গেছে, 2 ভাগ হয়ে গেছে। এখন স্যার ব্লাড লাগবে আর অপারেশন করা লাগবে আর কি। এখনো মানে অবস্থা খারাপ বলতেছে। বাইক অ্যাক্সিডেন্ট করতে? জি স্যার, বাইক অ্যাক্সিডেন্ট করছে। ওই যে কাপ্তাইতে চিটাগাং থেকে আসতে নিছিল, তখন কাপ্তাই ওখানে ট্রাকের সাথে ট্রাকের মানে চাকা উঠে গেছিল পায়ের উপরে। ওই বাইক ওই রোডে প্রচুর মানে আমাদের বাড়ির রোড কাপ্তার দিয়ে, বুঝতে পারছেন? ওই কাপটা ফাঁকা থাকে, প্রচুর মানুষ মারা যায়। হতাশাজনক এই ব্লাড গুলা। এই যে আচ্ছা ঠিক আছে, আমার কমন নেই এখন, আমি কমন নেওয়ার ক্ষেত্রে কি করবো? এই যে চারটাই কমন না, তো এই যে দেখেন আপনি যখন কমন নিবেন তখন আপনার এখানে কি কমন আছে? খালি বি। আমি কি বুঝাই পারি? এই যে এখন আপনারা দেন, আপনারা নিজেরাই করবেন, বাদ বাকি গুলো পারবেন না। এই যে জে তে বি, কে তে বি, জে বি তে সি, কে বি সি, জে সি তে বি প্রাইম, কে সি তে 1, আমরা কি পারবো? এখন আমার এই যে এইরকম ইনপুট আসবে সবটার জন্য। সবাই কি আমরা বুঝতে পারছি? এখন আমার কি সার্কিট ডিজাইন করে দেখানো লাগবে? আর সার্কিট কি আমরা ডিজাইন করতে পারবো না? না সার্কিট ডিজাইন করে দেখানো লাগবে। ইকুয়েশন গুলো আমরা বের করতে পারবো না সবাই? জি স্যার। অনুরূপ ভাবে এর জন্য আমরা বের করতে পারবো, এই যে এর জন্য কে এর জন্য ইকুয়েশন বের করতে পারবো না, আবার জে এর জন্য বের করতে হবে, বি এর জন্য বের করতে পারবো না আমরা। সবাই? জি স্যার পারবো স্যার। আচ্ছা, তো এখন এরকম করার পরে ওরকম করে সার্কিট ডিজাইন করা লাগবে। সার্কিট ডিজাইন দেখাই দিতে আমরা পারবো? এই কথা হচ্ছে না, সার্কিট ডিজাইন দেখাই দিতে হবে, পারবো আমরা? এই যে এই আমার টোটালেশন আছে, সার্কিট ডিজাইনটা দেখাই দিতে কথা বলেন না কেন?
কথা বলতে হবে যে হ্যাঁ স্যার দেখায় দিন বা দেখাই দিন না। ট্রাই করে দেখতে হবে স্যার, পারবো আর কি। এটাতে চেষ্টা কোনো গেট ইউজ করা ট্রাই লাগবে করে না। দেখতে পারবি না, এখানে ট্রাইয়ের এখানে কোনো কথা না। আপনার 3টা কয়েন ফ্লপ লাগবে, 3টা স্যার। 3টা ফ্লিপ হবে। এইটা 2টা ডিএলডি তে ট্রাইয়ের কোনো কথা নাই, হয় পারবেন না হয় পারবেন না, সোজা কথা। এইখানে হইতে পারে হ্যাঁ অল্প অল্প বুঝছি অল্প অল্প বুঝি নাই, ডিএলডি তে এরকম কোনো ইয়া নেই, তা নাই। এটা কি, এটা জেকে ফ্লিপকার্ট আমরা যে ইউজ করতে, এই যে জেকে, এইখানে জেকে, এটা কে, হ্যাঁ এইটাও কে। এটা আমার ইয়া ছিল এবিসি, আর মাঝে থাকবে ক্লক পাস। এই যে মাঝে ক্লক পাস থাকবে, মাঝে থাকবে ক্লক পাস, মাঝে থাকবে ক্লক পাস, প্রত্যেকটাতে একটা সেম ক্লক পাস, তাই না? কারণ আমি সিম্পল সার্কিট ডিজাইন করতেছি। এই এরপরে দেখেন এইখানে কি থাকে আমার, কিউ কিউ কিউ, ওই কিউ দিলাম কেন, ধরে একটা মাইর দিব। এইখানে কি ছিল, এ কন্ট্রোল জেড, কি ছিল এ বি সি, এই যে এরকম আপনার এবিসি দেওয়া আছে, দেওয়া ছিল। তো এখন হচ্ছে আমি কি আসবে, আমার জে এতে বি আসতেছে, জে এতে বি আসতেছে কেন, ও জে এ কোনটা, এই যে দেখেন জে এ হচ্ছে আমার এইটা, এই যে জে এতে কি আসতেছে, বি আসতেছে। তো আপনার বি থেকে ফাঁকা হয়ে গেছে, সুন্দর আসলে আসবে না। এই যে জে এতে বি আসতেছে, এই যে জে এতে বি ইনপুট যাচ্ছে। আপনার এইটা হচ্ছে জে এ, এইটা হচ্ছে কে এ, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার জে এ, ওইটা হচ্ছে আপনার কে এ, বুঝাইতে পারছি? কে এটাও কি যাচ্ছে, কে এটাও আপনার বি যাচ্ছে, সেম যাচ্ছে। তো এইটা থেকে একটা লাইন এটার মধ্যে টানিয়ে দেন, শেষ। আমি কি বুঝাইতে পারছি? জে বিতে যাচ্ছে সি, এই যে জে বিতে, এই সি থেকে একটা লাইন জে বিতে টানেন, আর কে বিতে যাচ্ছে কত, 1। যদি কে বিতে 1 যায়, এইখান থেকে একটা লাইন 1 টেনে দেন। এটা তো খুব ইজি সার্কিট ছিল। জেসি তে ছিল বি প্রাইম, জেসি তে বি প্রাইম, বি প্রাইম মানে কোনটা আমার একটু বলেন তো কেউ। স্যার কিউ প্রাইম মানে বি এইটা যদি, এইটা যদি হয় বি, তার মানে এইটা হবে কি বি প্রাইম। তো এই যে এইখান থেকে একটা বি প্রাইমটা টানেন, এই যে দেখছেন এই যে একটা আরেকটার উপরে দিয়ে লেগে লেগে কি একটা অবস্থা। তো এই যে এরকম করে বাঁকায় এরকম করে আনবেন, ডিরেক্ট আনবেন না। এই যে এইটা, এই যে বি প্রাইম, আর কেসি তে কত 1, এই যে 1 তো আপনার এখানে আছেই, এই যে এইটা সার্কিট। আরে এই বুঝতে পারছি, সুজন বুঝতে পারছি, সুজন সাহেব জি স্যার, নাই জি হচ্ছে। স্যার। আচ্ছা, এইটাই ছিল বাবা আমার টোটাল সিলেবাস। কারো কোনো কনফিউশন থাকলে আপনারা দেখে নিয়েন, ভিডিওগুলো দেখেন, স্লাইডগুলো দেখেন, সবাই সবকিছু বুঝতে পারবেন। আমাদের আগামীকালকে সিটি হবে না, আগামীকালকে একটা সিটি হবে, আর আজকে কি বার, আগামীকালকে আর বৃহস্পতিবার একটা সিটি হবে। বৃহস্পতিবার সিটি হবে, আজকে যা পড়াইলাম এইটার উপরে সিটি দেন বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে এইটার উপরে সিটি দেন যে আজকে আমি যা পড়াইলাম, নাকি? স্যার 2টা সিটি, আমি আপনাদের সিটি নিছি কয়টা? স্যার নেন নাই। ধরে একটা মার দিব, বলতেছে ন্যানি ন্যানি নেই স্যার। আমি আপনাদের একটা সিটি নিছি না? হ্যাঁ, মিড টার্মের আগে তো নেই নেই, মিড টার্মের পরেই একটা নিছি। এখন হচ্ছে আরেকটা সিটি দিবেন, হচ্ছে গতকালকে তো সিলেবাস ডিফাইন করা আছে, আর লাস্টের সিটিটা যেটা আছে ওই লাস্টের সিটিটা আমি আপনাদের ইয়ে দিয়ে দিচ্ছি, সিলেবাস আমি রাফিকে জানাই দিব, ঠিক আছে? এই আজকের মানে এখন বলে দিলেই হয়, এইটার উপরেই দেন সিটি, যে এই যে মনে করেন অ্যাসিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার, এইটার উপরেই দেন। কি বলেন? স্যার শুধু কাউন্টারের উপরে, চ্যাপ্টার 6। হ্যাঁ চ্যাপ্টার 6 এর শুধু কাউন্টার। আচ্ছা স্যার।
চ্যাপ্টার 6 এর শুধু কাউন্টার ওই সিটিটা আপনারা দিবেন হচ্ছে চাইলে হচ্ছে পরের উইকের রবিবারও দিতে পারেন, অসুবিধা নেই। আপনারা যদি পারেন পরের উইকের রবিবারও দিতে পারেন, চাইলে হচ্ছে বৃহস্পতিবারও দিতে পারেন। রাফিক বলেন কবে? দ্রুত। আচ্ছা, পরের উইকের রবিবারে হচ্ছে নেক্সট সিটি, আর আগামীকালকে আমরা সিটি দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের সিলেবাস শেষ, পড়ালেখাও শেষ, সিলেবাসও শেষ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। প্রচুর প্রচুর খুশি মনে হচ্ছে আপনাদের। হ্যাঁ, যে খুশি যে আর ঝাড়ি খাইতে হবে না। স্যার আপনাকে দেখার সৌভাগ্য হইল না স্যার। দেখা হবে, ভার্সিটিতে আপনারা আসবেন, আসলে দেখা করে যাবেন 314 নম্বর রুম। যারা দেখছে তারা আর বারবার দেখতে চায় না। এই যে আবিদ টাবিদ এরা আছে, এরা বারবার দেখতে চায় না, বুঝতে পারছেন? না স্যার, এটা ভুল কথা বললেন। না স্যার, আর আপনি তো, আমরা তো দুইবার গেছি স্যার অলরেডি ভার্সিটিতে স্যার। আচ্ছা, আমাদের মোটামুটি এতটুকুই ছিল। আমরা নেক্সট দিন ভাইবা তো আমাদের আসতেই, কোনো অসুবিধা নাই, ভাইবা টাইবা দিব। ওই সময় তো ভাইবার সময় তো কথা হবেই। ভাইবার সময় সবাই হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখবেন। আমি ক্লাস টাইমে হচ্ছে অনেক কিছু পড়াইছি, অনেকগুলা পড়াইছি, অনেক ছোট ছোট জিনিসপত্র পড়াইছি। ছোট ছোট জিনিসপত্র থেকে ভাইবা কোশ্চেন করবো। একটু ছোট ছোট বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার করে রাখবেন। আমি ওই যে যেরকম করে পড়াইছি, এই ইনপুট থেকে ওই ইনপুট, ইনপুট থেকে ওই ইনপুট কিভাবে আসছে, ভাইবা কিন্তু বিশাল মার্ক ক্যারি করবে, ঠিক আছে? তো এই সকল জিনিসপত্রগুলো একটু দেখলেন। আর আপনাদের হচ্ছে একটা ক্লাস আমি এমনিতেই নিব, ওই ক্লাসের টাইমটা হচ্ছে আপনারা ফিক্স করিয়েন। মানে আপনাদের ক্লাস টাইম, যে কোনো ক্লাস টাইমে আপনারা চাইলে হচ্ছে ইয়া করতে পারেন। ওইটা হচ্ছে র্যান্ডম ক্লাস, গল্প করার ক্লাস। গল্প করার ক্লাসে যার ইচ্ছা অ্যাটেন্ড করবেন, যার ইচ্ছা অ্যাটেন্ড করবেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, ওকে। ঠিক আছে, বাকি ওটা সিলেক্ট করে পোস্ট দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না স্যার, বললাম ক্লাস টাইমটা সিলেক্ট করে পোস্ট দিও। ক্লাস টাইম আপনারা সিলেক্ট করেন, অসুবিধা নেই। মানে ক্লাস স্যার টাইমে রাত্রে বলতেছি স্যার, রাত্রে। সবাই যে টাইমে। পরেই পড়ছি স্যার একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ফাইনালের পরে একদিন বসি স্যার। না না না, ফাইনাল ফাইনালের আগে বুঝতে পারেন, ফাইনালের পরে মনে হয় না আমার আর সময় হবে বা ইয়া হবে। আমার স্যার অন্য সেকশনে নিয়ে বিজি হবে। তো এইটাই আর কি। হ্যাঁ, তখন হচ্ছে অন্যান্য সেকশন আসা শুরু করবে, ইয়া করবে, এই আর কি। ফাইন, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে। ভাইয়া তো আছেই, আগামীকাল ছুটি আছে। হ্যাঁ স্যার হ্যাঁ, আমার নাম আবিদ স্যার, মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আবিদ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।